আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি অনেক ভালো আছি। আজকে আবারও হাজির হয়েছি, কারণ ইদানিং দেখছি আমাদের মাহমুদ সানি ভাইয়া উনি আবারও গর্ত থেকে উঠে এসে কি আজব আজব তথ্য দিচ্ছেন আমাদের আকবর আলীর বিরুদ্ধে। তো আজকে আবারও আকবর আলী ভাইয়া আমাদের মাঝে উপস্থিত হয়ে যাবেন কিছুক্ষণের মধ্যেই। আপনারা এখনও আমার লাইভটা কেউই ওয়াচিংয়ে নাই, তার মানে এখনও কেউই জয়েন হননি লাইভে। আশা করব খুব তাড়াতাড়ি জয়েন হয়ে যাবেন। আমরা একটু অপেক্ষা করি, আপনারা সবাই আসেন, তারপরে আমরা শুরু করি। তো কে কেমন আছেন একটু জানাবেন, যদি কেউ থেকে থাকেন অবশ্যই সাড়া দিবেন। আমাকে শোনা যাচ্ছে কিনা যদি কেউ জানাতেন, লাইভে কেউ থাকলে আমার জন্য ভালো হতো। লাইভটা শেয়ার করব কোথায়? আপনারা একটু প্লিজ অপেক্ষা করেন, আমাদের মাঝে আকবর আলী ভাইয়া খুবই তাড়াতাড়ি যুক্ত হয়ে যাবেন। আমিও একটু লাইভটা শেয়ার করে দিচ্ছি। আমাকে একজন মেবি দেখতে পাচ্ছেন। ও আচ্ছা, আপু আপনাকে ওয়েলকাম। সবার আগের ভিউয়ার্সটাই মনে হয় আপনি, আপনাকে শেয়ার করা লাগেনি, তার আগেই আপনি চলে এসেছেন। আপু একটু জানাবেন আমাকে ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা, আমাকে ঠিকঠাক দেখা যাচ্ছে কিনা। প্লিজ কমেন্ট করুন আকবর আলী ভাইয়া। ক্লিয়ার, ঠিক আছে। সাদিয়া শারমিন, আকবর আলী ভাই আপনাকে তো রিকোয়েস্ট পাঠিয়েছি। আকবর আলী ভাই আপনি একটু আকাশ নিবিড়কে শেয়ার করে দেন লাইভটা। মৌরিন আজিজ, আপু কেমন আছেন? আজকে আমাদের মাঝে আকবর আলী ভাইয়া আবারও নতুন কিছু তথ্য নিয়ে আসবেন। মাহমুদ সানি, যিনি আবারও ফিরে এসেছেন তার নতুন বানানো নাটক নিয়ে। উনি এতদিন গর্তে থেকে কিছু নাটক সাজিয়েছেন, সেই নাটকগুলো আবারও তুলে ধরেছেন আমাদের সামনে, আমরা জানি। তো সে তো খেলবে, আমাদের আকবর আলী ভাইয়াও তার সাথে খেলবে। দেখি খেলা হবে। মৌরিন আজিজ আপু, সুইটার্ট, আচ্ছা হাই সুইটার্ট, থ্যাংক ইউ আপু। আকবর আলী শেখ জি ম্যাডাম, আপনাকে ক্লিয়ার দেখা যাচ্ছে এবং কি কথা ক্লিয়ার শোনা যাচ্ছে সাথে। আপনি আপনার গিফটের জন্য অনেক ধন্যবাদ। আপনি হচ্ছে 10টা স্টার সেন্ড করেছেন। আকবর আলী ভাই আপনি প্লিজ অ্যাড হয়ে যান, সবাই আপনার জন্যই অপেক্ষা করছে। আমার এই মুখ দর্শন তারা করতে চায় না, আপনার কথাই শুনতে চায় সবাই। আই এম গুড, গুড টু সি ইউ। সেম টু হিয়ার আপু, অনেক ধন্যবাদ এখানে লাইভটা দেখার জন্য। আচ্ছা আকবর আলী ভাই আপনি একটু লাইভটা আকাশ নিবিড় ভাইয়াকে শেয়ার করে দিন, উনি লাইভে আছে কি আছে না জানি না। আমি আসলে এখানে শেয়ার অপশনটা বুঝতে পারছি না। কই আপনি কি অ্যাড হবেন? আপনাকে তো রিকোয়েস্ট দিয়েছি। এই তো আমাদের হিরো চলে এসেছে, আকাশ নিবিড় ভাইয়া। ওয়েলকাম। এটা লক তো একটু।
হিরো, আপনি কেমন আছেন? সেন্টে মেসেজ। আকবর আলী, আপনি কি মেসেজ দিচ্ছেন? আমি লাইভ থেকে এখন বের হয়ে তো মেসেজ দেখতে পারবো না। আপনি ঢুকেন, জয়েন হন। মিথ্যাবাদীদের মুখোশ খুলে দিতে, অবশ্যই মিথ্যাবাদীদের মুখোশ খুলে দিতে হবে। হ্যাঁ হ্যাঁ, আমাদের মাঝে জয়েন হচ্ছেন আকবর আলী ভাইয়া। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? ওয়ালাইকুম আমাদের আসসালাম, আমরা অনেক ভালো আছি। আপনি ভালো আমাদের নেই। আপনি ভালো নেই বলতে, আপনি তো অবশ্যই সবসময় ভালো আছেন, শুনেন, কিন্তু এই আকাশ ভাই, আপনার যে, আকাশ ভাইকে লাইভটাতে যুক্ত করেন। কিছু মজার তথ্য আছে আজকে। হ্যাঁ আকবর আলী ভাই, যে আমি বলি, এক 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 করে আসি, ওনাকে না যদি না এখন না, যুক্ত করি। আপনার তথ্য আছে যেটা শুনলে আপনারা অবাক হয়ে যাবেন। আকবর এটা আলী ভাই, আমার বলছি। কথা শুনেন। আমার কথা শুনেন, আপনি যদি এখন, আমি যদি ওনাকে নেই, হিজিবিজি হয়ে যাবে লাইফটা। আপনি আপনার কথাগুলো আগে, যেগুলো বলার বলে, তারপরে ওনাকে অ্যাড করে দুইজন আবার কথা বললেন, সমস্যা নেই। ওনাকে অ্যাড করলে ভালো হতো না? করব করব, কিন্তু আপনার যে কথাগুলো আছে ওগুলোর মধ্যে ওনাকে এখনই অ্যাড করার দরকার নাই, হিজিবিজি হয়ে যাবে লাইফটা। হ্যাঁ, সমস্যা নাই, ওনাকে আমি 5 মিনিট এই পরে করব। আমাকে আমাকে দেখা যাচ্ছে? একটু জানাবেন আপনাকে আকাশ আমি ভাই। এসেছি কন্টেক্ট ক্রিয়েট করে যারা যুক্ত আছেন একটু জানাবেন আমাকে দেখা যাচ্ছে কিনা। লাইভটা একটু আমি কমেন্ট করে দেখতেছি। আমাকে সবাই জানিয়ে দিবেন যে লাইভটা, মানে আকবর আলী শেখকে দেখা যাচ্ছে কিনা আর আমাকে ঠিকঠাক দেখা যাচ্ছে কিনা। আমি দেখতেছি লাইভটা 8K আছে, এই জন্য বলছি। মানে আকবর আলী ভাই, আপনাকে কিন্তু অন্য ফোন দিয়ে দেখা যাচ্ছে না। এখন দেখা যাচ্ছে? না, আমি অন্য ফোন দিয়ে দেখতে পাচ্ছি না। কি বলেন, এখন তো দেখা আচ্ছা, যাচ্ছে। এখানে আকাশ নিবিড় ভাইয়া বলছে আমি একটা অনলাইন ক্লাস করছি। হ্যাঁ আকাশ নিবিড় ভাই, আপনি একটু পরে অ্যাড হয়েন, সমস্যা নেই। আচ্ছা আকবর আলী ভাই, আমরা শুরু করি। হ্যাঁ, যেহেতু এখানে কিন্তু অলমোস্ট 50 জন মানুষ আছে আমাদেরকে দেখছে, আমরা শুরু করি। হ্যাঁ, শুনতে পাচ্ছেন আপনি? হ্যাঁ হ্যাঁ, আপনাকে দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে এখন। হ্যাঁ, এখন দেখা যাচ্ছে। হ্যাঁ, সাদিয়া শারমিন আপু বলেছে যে দেখা যাচ্ছে। থ্যাংক ইউ। জি, এখন দেখা ধন্যবাদ যাচ্ছে। আপনাদের সবাইকে, সবাই যুক্ত হওয়ার জন্য, এবং কি লাইভটা বেশি বেশি শেয়ার করে দিবেন। কারণ হচ্ছে আমরা সবাই মিলে চাই একটাই, যেটা হচ্ছে অপরাধীদের শাস্তি হোক। অপরাধীরা যেন অপরাধ সামনের দিকে করতে 100 বার চিন্তা করে। কারণ আমরা সবাই বিনা স্বার্থে অপরাধীর শাস্তি চাই। আমরা সবাই লড়ে যাচ্ছি একমাত্র প্রকৃত অপরাধী যারা, তাদেরকে যেন পুলিশ গ্রেফতার করে, এই জন্য। আচ্ছা আচ্ছা আকবর আলী ভাই, এবার আমরা জি কথায় আসি। আপনি যখন প্রথমে স্ক্রিনশটটা আমাকে দিলেন, আমি ওটাকে ইয়ে করে দিলাম, আকাশ নিবিড় ভাইয়াকে দিয়ে ওইটা আপলোড করালাম। এখন কথা হচ্ছে, আপনারা সবাই জানেন ভিউয়ার্স, যারা আগের লাইভটা দেখেছেন, যে আকবর আলী ভাইয়া কিন্তু প্রথমে সবকিছু ফাঁস করতে চায়নি। তো একটা মানুষ যখন ফাঁস করতে না চায়, আমি আবারও এই কথাটা বলছি, ফাঁস করতে না চাই, আমি নিজে থেকে এটাকে বের করেছি, তার মানে আকবর আলী ভাইয়ার একটা কথাও মিথ্যা না। পয়েন্ট নাম্বার ওয়ান। দ্বিতীয়ত হচ্ছে, এইগুলো হওয়ার পরে সানি ভাইয়া ওই সময় ওনার লাইভ গুলো দেখবেন, ওই টাইমটাতে উনি অনেক হাইপার হয়ে গিয়েছিল। ফাতেমা মনি আপু, অবভিয়াসলি একটা, আমার পক্ষ থেকে আপনাকে সালাম এবং স্যালুট। ধন্যবাদ আপনাকে যুক্ত হওয়ার জন্য। আচ্ছা, আহ, উনি হাইপার হওয়ার মানে হচ্ছে, একটা মানুষ কখন হাইপার হয়, যখন সে মিথ্যা কথা বলে, মিথ্যা কথা বলে ধরা খেয়ে যায়, বা হচ্ছে কোনো চিটারি বাটপারি করে ধরা খেয়ে যায়, তখন কিন্তু তার ফেসটা বলে দেয়। রাইট? জি। উনি ওই সময় কিচ্ছু বলে নাই। উনি কি করেছে, উনি গর্তে ঢুকে গেছে। যেই দেখেছে যে ওনার বিরুদ্ধে অনেক কিছু ফাঁস হয়ে গিয়েছে, উনি যে আকবর আলী ভাইয়াকে নিয়ে যে আলাদাভাবে গোপন ভাবে বর্ষার সাথে গ্রুপ কলে কথা বলিয়ে আবার জিনিসটা ঠিকঠাক করিয়ে দিয়েছে, উনি এগুলাতে ধরা খেয়েছে বলে উনি গর্তে চলে গেছে। এখন কথা হচ্ছে, এতদিন পরে উনি পেজটা নিয়ে আউট হয়ে গিয়েছিল, উনি এতদিন পরে কোন জায়গা থেকে উদয় হয়ে এসে উনি কাহিনীগুলো বানিয়ে বানিয়ে নিয়ে এসে নতুন একটা কাহিনী নিয়ে এসে উনি গতকাল একটা ভিডিও ছেড়েছে, যেখানে উনি বলেছে রাসেল আকবর ভাই, আলীকে ধন্যবাদ আপনাকে, যুক্ত ইন্ডিয়ার পুলিশ থাকবেন। খুঁজবে, কিছু গোপন তথ্য আকবর আছে আলীকে আজকে। ইন্ডিয়ার পুলিশ খুঁজবে। আর হচ্ছে, উনি তো মাতাল একটা। আমি তো ওনার কথাবার্তা এমনে, মানে কথা বলতেছে জড়াই যাচ্ছে কথা।
একটা মাতাল লোক যে একটা ক্রিমিনালকে সাপোর্ট করছে, বর্ষা চৌধুরীর মতো একটা ক্রিমিনালকে সাপোর্ট করছে, আবার বলে এটা বলেছে মুন্নাকে নাকি ফাঁসাই দিবে, মুন্নাও ফেসে যাবে। মুন্না কি ভয় পায় নাকি? মুন্না কি তোমার মতো কাপুরুষ নাকি তুমি এটাকে মুন্নাকে ফাঁসাই দিবা? এখন আকবর আলী ভাইয়া, আপনি শুরু করেন। ওর লাইফটা তো আপনি দেখেছেন, ও যা যা বলেছে, আপনি বলা শুরু করেন। জি, আসলে মূলত হচ্ছে আজকের যে বিষয়টা, এই বিষয়টা আমরা আজ থেকে 15 দিন, আমার একটা ধারণা 15 দিন আগে আমরা এই বিষয়টা নিয়ে যে মাহমুদ সানি ভাই ওনার যে অপরাধগুলো আমরা তুলে ধরেছি, তুলে ধরার পরে উনি একদম চুপচাপ হয়ে গেছে। কারণ ওনার অপরাধগুলো যখন আমি প্রকাশ করছি জানি, মানে এটা হচ্ছে আমি ওনার অপরাধ জেনে প্রকাশ করেছি, এজন্য উনি বোবা হয়ে গেছে। ঠিক আছে, আর বোবা হয়ে যাওয়ার পরে উনি দীর্ঘ 15 দিন কোনো কথা বলেন নাই। এখন বিভিন্ন সাব সৃষ্টি, যেহেতু ওনার ভিতরে বিতর্কত মানুষ যারা যারা আছে তারা সাব সৃষ্টি করতেছে যে আকবর আলী শেখ যেগুলা বলেছে এগুলা সত্য বা এগুলাকে মিথ্যা করতে হবে তোমাকে। ঠিক আছে, এখন এই 15 দিন বাদে উনি এসে বিভিন্ন মিথ্যা অপবাদ আমার বিরুদ্ধে দিচ্ছে। সর্বপ্রথম হচ্ছে উনি যে আমাদের সাংবাদিক আকাশ, ওকে গুলি করবে, ওকে হত্যা করবে, ওর কারণে আমাদের এই এই, মানে সানি ভাইদের অনেক ক্ষতি হয়ে যাচ্ছে। ঠিক আছে, বর্ষার অনেক ক্ষতি হয়ে যাচ্ছে। এখন আকাশকে দুনিয়া থেকে সরাতে হবে। এ প্ল্যান যখন আমাকে বলে, আমি বলি ভাই সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার, কারণ আকাশের সাথে তো আমার টাকা পয়সার লেনদেন নাই, জমি জমার লেনদেন নাই, টাকা আকাশের সাথে জাস্ট আপনার কারণে দুশ্মনীটা সৃষ্টি হয়েছে। ঠিক আছে, তো উনি আমাকে বলে আচ্ছা ঠিক আছে আকবর আলী ভাই, আপনি আমাকে হেল্প করতে হবে। ঠিক আছে, তো আমি বলি কি হেল্প করতে হবে? বলে আপনি আপনি আমার কাছে একটা পিস্তল আছে, এটা লাইসেন্স করা, যেটা আমাকে ডিএ তাই দিয়েছে। এখন এটা দিয়ে আমি শুট করতে পারবো না আকাশকে। এখন আমাকে অবৈধ একটা অস্ত্র লাগবে। তো আমি বলি ভাই অবৈধ অস্ত্র আমি কোথা থেকে পাবো? আমার যে আর্মস আছে, যেটা আমি আমার ব্যক্তি নিরাপত্তার জন্য আমি ব্যবহার করি, সেটা আমাকে গভর্নমেন্ট দিয়েছে লাইসেন্স করা পিস্তল। ঠিক আছে, এটা তো আর আমি হুম। আপনাকে দিতে পারবো না। ঠিক আছে, বলে ভাই আপনি আমাকে এতটুকু হেল্প করতে হবে, এটা একটা আমাকে দিতে হবে। ঠিক আছে, আমি আকাশকে গুলি করব, আমার মাথা অনেক খারাপ হয়ে আছে, ওকে মেরে ফেলবো, কারণ ওর কারণে আমাদের অনেক ক্ষতি হয়ে যাচ্ছে। পরে আমি বলি ভাই দেখেন, যদিও আমার থেকে আপনি আমারটা নিতে হয় তাহলে মিনিমাম 3 মাস অপেক্ষা করতে হবে, আমি 3 মাস পরে দেশে আসবো, আপনাকে দেব। ঠিক আছে, হুম। পরবর্তীতে উনি বলে না ভাই 3 মাস তো হবে না, তাহলে আমি আমার এটা দিয়ে কাজ চালাতে হবে। ঠিক আছে, ওনারটা দিয়ে, মানে ওনার হাতে যে পিস্তলটা আছে। তো ওই দিন আমাকে ওই পিস্তলটা দেখাইছে, দেখানোর পরে আরেকদিন উনি আমাকে আমি একটা সাইটে বসে আছি, আমাকে ফোন করে বলে আকবর আলী ভাই দেখেন টেনশনে আছি, আপনি কবে আসবেন, আমার তো মেশিন চাই। ঠিক আছে, তো হুম। আমি আমি আকাশকে খুন করব, আকাশের কারণে অনেক ক্ষতি হয়ে যাচ্ছে, দেখেন এই দেখেন আমি আমার পিস্তল নিয়ে আমি খুব টেনশনে আছি, এটা দিয়ে আচ্ছা, গুলি করা যাবে আকবর না আলী কারণ। ভাইয়া, এখানে এখানে সরি, আমি একটু একটা প্রশ্ন করি, যেহেতু মানে আমরা এই কাহিনীগুলো তো জানি, এজন্য মাঝে মাঝে আপনাকে একটু ইন্টারাপ্ট করব, সরি। হ্যাঁ, আপনার পিস্তলের নাকি লাইসেন্স নাই, একজন এখানে কমেন্ট করেছে, জেসমিন আক্তার সুমি আপু। এটা এটা নিয়ে বলেন। না না, দেখেন আমরা যে ক্যান্টিনটা আছি এখানে অবৈধ পিস্তল নিয়ে চলাফেরা করা যাবে না। ঠিক আছে, আর আমি মাঝে মধ্যে আমার পিস্তল নিয়ে ঘোরাফেরা করি, ওর নিজে দেখেছে। ঠিক আছে, ও নিজে ভিডিও কলও দেখেছে, কারণ আমার এটা লাইসেন্স করা পিস্তল, এখানে কোনো ত্রুটি নাই। সে যে একটা কথা বলেছে আজকে লাইভে, যে অলরেডি আকবর আলী শেখকে বিভিন্ন মাধ্যমে আমি এই লোক লাগাই দিছি, আকবর আলী শেখ ফেরার ভিতরে আছে, আকবর আলী শেখ অলরেডি টের পাচ্ছে। এই বিষয়টা কেন বলেছে আমি এই বিষয়টা ক্লিয়ার করতে চাই। এই বিষয়টা হচ্ছে আমার কিছুদিন আগে কোর্টের তারিখ ছিল, মানে যেটাকে বলে আমাদের বাসায় একটা মামলা হলে মামলার যে আসামি কোর্টে হাজিরা দেয়, ওই তারিখটা ছিল। তো আমি 2টা তারিখ মিস করে ফেলেছি। মিস করাতে
আমি ওই দিন যখন কোর্টে যাচ্ছি আমার থেকে একটু মানে মনটা কেমন কেমন করছে, তো আমি ফেসবুকে একটা স্ট্যাটাস দিয়েছি যে সবাই আমার জন্য দোয়া করবেন। ঠিক আছে, এটা হচ্ছে 16 তারিখের কথা। ঠিক আছে, হুম। পরে আমি হাজিরা দিয়ে বের হওয়ার পরে আমি বলেছি আলহামদুলিল্লাহ আমার হাজিরা কেস ওয়ারেন্ট ছিল, ওয়ারেন্টটা কেটে গেছে, ওখানে লেখাও আছে। ঠিক আছে, তো হুম। এই যে মানুষের মাইন্ড নিয়ে খেলা করতেছে, ওই যে আমি পোস্টটা দিয়েছি ভাবতেছে আমাকে এখানে পুলিশ হয়রানি করতেছে, মানে মানুষকে বোঝাচ্ছে, কারণ আমি তো আমার ফেসবুকে পোস্ট দিয়েছি। বুঝতে পারছেন? না, এখানে ও আরেকটা কথা বলেছে যে ও বুঝবে, কিছুদিন পরেই বুঝবে। আচ্ছা, উনি কি মানে কি উনি, আমি বুঝি না আসলে নিজেকে কি জাহির করতে চায় উনি, কি একদম কি হয়ে গিয়েছে উনি, ওনার কথায় সব কিছু চলবে, ইচ্ছা মতো চলবে। আচ্ছা, আমি আকবর আমি ভাইয়া, আমি তো বলছি, শোনেন, আরেকটা আমি কথা, আমি আরেকটা আমি এখানের নাগরিক। ঠিক আছে, আমার একটা লোম যদি তুলতে পারে সেদিন আপনারা আমাকে যা বলবেন আমি তা মাথা পেতে নেব। আচ্ছা, উনি উনি ওনার পিস্তলটা নাকি খেলনা পিস্তল দেখিয়েছে আপনার না কাছে, না, তো ওটা আপনার কাছে কি এর আর কোনো প্রুফ আছে? আমার কাছে উনি যখন হোয়াটসঅ্যাপে আমাকে ভিডিও কলের মাধ্যমে দেখাইছে, আমি তখন একটা স্ক্রিন ভিডিও সফটওয়্যার আছে, ওই সফটওয়্যার দিয়ে ওনার তো মাথা এখন নষ্ট হয়ে যাচ্ছে। কারণ উনি ভাবছে যে আমি ভিডিও কল অবস্থায় স্ক্রিনশট নিয়েছি, আমি ওনার এটা স্ক্রিন ভিডিও করেছি। ভিডিও থেকে পরবর্তীতে আকাশ যখন আমার থেকে প্রমাণ বারবার চাচ্ছে, আমি ওখান থেকে একটা শর্ট মেরে ভিডিও থেকে আকাশকে দুইটা ফটো পাঠাইছি। ঠিক আছে, এখন হ্যাঁ। উনি ভাবছে যে আমি ভিডিও কল চলাকালীন দুইটা ছবি তুলেছি, ওটা খেলনা পিস্তল হিসাবে উনি চালিয়ে দেবে। ঠিক আছে, আর হুম। ওনাকে শুনুন, আমার ভিডিওটাও আমি দেখাবো, ওনার যে খেলনা পিস্তলটা ওই খেলনা পিস্তলটাও দেখাবে। ঠিক আছে, পাবলিকের সামনে দেখাক উনি। আর দিয়ে তাইবে উনি ওনাকে পিস্তল দিয়েছে। ঠিক আছে, তো উনি তো আচ্ছা। আমাকে এটা বলেছে দিয়ে তাইবে পিস্তল দিয়েছে, এই পিস্তল দিয়ে আকাশকে গুলি করা যাবে না। হুম। হুম। বুঝতে পারছেন? আচ্ছা। আচ্ছা, তাহলে তার মানে হচ্ছে উনি মনে করেছে কি, আকবর আলী ভাইয়া জি। সবাই ওনার মতো মদ খেয়া আয়সা এই আকবর আলীকে ধরে নিয়ে যাবে। ওই আকবর আলী, ওই বর্ষা ওকে বলে দিয়েছি। আরে ফাউল, একদম ফাউল লোক একটা। তোমাকে মানুষরা এই যে এইটা দেখায়, তুমি ওই যে দুই চারটা লুচু বেটিদের নিয়ে লাইভ করো আর মনে করো নিজে খুব হ্যাডামলা হয়ে গেছো। আরে সে তো তো লুচ্ছামিটিদের আপনার কথা কাছে বাদ তো দেন, ভিডিও শুনেন, রেকর্ড আছে। সে হ্যাঁ। এখন বর্তমানে কিছু কিছু যারা পয়সাওয়ালা মেয়েরা আছে এদেরকে টোপে পালানোর জন্য চেষ্টা করতেছে বিয়ের প্রলোভন হ্যাঁ। দিয়ে। আমি নাম ও বলবো না, কিন্তু দাঁড়ান, আমার সাথে দাঁড়ান, দাঁড়ান, এই ব্যাপারটা একটু বলি। আকবর আলী ভাইয়ার কাছে কিছু তথ্য এসেছে যে ও মেয়েদের মেয়েদের কাছ থেকে কিভাবে, কি বলবো এখন আর, ধান্দাবাজ একটা লোক, মেয়েদের কাছ থেকে টাকা চায়, ফ্ল্যাট চায়, মেয়েদের বিয়ের নামে কিভাবে প্রতারণা করে, দেখেন ও না, কিরকম প্রতারক। শুনেন আকবর আলী ভাই শুনেন, একটু বলেন প্লিজ। সর্বপ্রথম মেয়েদেরকে বলে আমি সিআইডি অফিসার। ঠিক আছে, উনি নাকি সিআইডি অফিসার। ঠিক আছে, তারপরে ফিল্ম আচ্ছা। ইন্ডাস্ট্রিতে ওনার একটা ভালো ক্যারিয়ার আছে, এবং কি আচ্ছা। উনি বিভিন্ন ওনার ব্যবসা বাণিজ্য আছে। এখন কি ব্যবসা বাণিজ্য আছে আমরা তো দেখি না, আমরা যদি দেখতাম ওনার একটা লোগো দেখতাম ব্যবসার, যে মাহমুদ সান্ডা সানি প্লাস এ বিজনেস। ঠিক আছে, তো হুম। ওরকম তো কিছু আমরা দেখি নাই, ওনার কথা বুঝেন নাই। উনি হুম। এই যে বর্ষাকে দিয়ে যে ব্যবসাগুলা করাচ্ছে বা বিভিন্ন মেয়েদেরকে দিয়ে ফিল্ম ইন্ডাস্ট্রির, হ্যাঁ, এটা দিয়ে ওনাদের পেট এবং কি ঘরের লাইট বিল বা ঘর ভাড়াতে থাকে আমার ধারণা, ভাড়া ঘর, ভাড়া ঘরের ভাড়া টাড়া যেটা ভরার ঘরে, না হলে কখনো মেয়েদেরকে মেয়েদেরকে বিয়ের প্রলোভন দিয়ে আমাকে ওইটা দাও সেটা দাও এরকম করতো না। সেটা একটা ছোট লোক, একটা হিজড়া ছাড়া আপনার কোনো ভালো ছেলে বলবে না তুমি আমাকে ওই জিনিসটা দাও আমি তোমাকে বিয়ে করবো। শালা না, তুই আকবর কিসের আলী ভাই, মুসলমান রে? আপনাকে এক্স্যাক্টলি মেয়েটা কি বলেছে বলেন তো ওনার বিরুদ্ধে, যে মেয়েটা আপনার কাছে প্রমাণ আছে আপনি বলেছেন একটা না মেয়ে না, নাকি আমি ওর বিরুদ্ধে শুনেন, বলেছে। আমি আমার কথা শুনেন, মেয়েটা আমাকে যে কথাগুলো বলেছে আমি কিন্তু ওনার পুরো কথা বলতে পারবো না, কারণ আমার কাছে প্রুফ আছে, আমি পরবর্তীতে বলবো, এখন বলবো না। ঠিক আছে,
আচ্ছা, কারণ হ্যাঁ, না কিন্তু মেয়েদের যে আপনাকে তো কথাগুলো বলতে হবে মেয়েদেরকে যে যে এটা প্রলোভনে এরকম পাঠায়, হচ্ছে। সেটাও আমরা প্রমাণ পেয়ে গেছি যে মেয়েদেরকে বিয়ের প্রলোভন দিয়ে আমাকে ওইটা দিতে হবে সেটা দিতে হবে। হ্যাঁ, এটার আমরা প্রমাণটা হ্যাঁ পেয়ে গেছি। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমরা সময় হলে খেলে দিব। খেলবে হুম তো? হুম, অবশ্যই। জি, লিওন লিওন আপু আমাদের সাথে খেলবে তো? খেলে দিব, নো ওয়ারিস। হ্যাঁ। এখন আর আজকে আজকে যে সকালবেলা যে লাইভটা করেছে, একদম কসম আল্লাহ, আমি ওই লাইভটা দেখে আমি খালি হাসতেছি। আমি বলি কিরে শালা, এত সুন্দর দাড়ি টাড়ি রাখি, সে কিভাবে এত সুন্দর সুন্দর করে মিথ্যা কথা বলে ফেলতেছে। আচ্ছা শুনেন, ওনার বুঝছেন? কাজ হচ্ছে কি, আমি বলি আপনাকে একটু ব্যাপারগুলো বলি। উনি করে কি কিছু মুভিজ দেখে। উনি মুভিজের ওয়ার্ল্ডে থাকে, যেখানে ক্রিমিনালদের নিয়ে কিছু থাকে না সিনেমাগুলো, হুম, যেখানে হুম, হুম, ক্রিমিনালদের নিয়ে অনেক মানে পুরো মুভিটাই ক্রিমিনালদের ধরা নিয়ে, এই ক্যাপাসিটি গুলো, এই সাইক্রেটিক্স ব্যাপারগুলো নিয়ে মুভিগুলো হয়ে থাকে, মুভিজগুলো। উনি কি হুম, করে, উনি স্বপ্নে ঘুমিয়ে ঘুমিয়ে মুভির মধ্য দিয়ে উনি সেইখানকার আহ, ইয়ে মনে করে, নিজেকে ওখানকার হিরো মনে করে। উনি কল্পনার জগতে থেকে থেকে হিরো ধরে। ভাই, সানি লিওন আপু, এইটা বাস্তব লাইফ, রিয়েল লাইফ, ইটস নট আপনি মুভি। আপনি শুনেন, হ্যাঁ, আপনি এটা আপনি এটা বাস্তব লাইফ মানেন যে জানছেন? সে, তার আজকে আমি দেখছি 28,000 না কত ফলোয়ার্স হয়েছে। কতটা ফলোয়ার জানি না, কিন্তু এটার এই যে ফলোয়ার বাড়ানো, এটার মাঝে সর্বোচ্চ এই, আমার কারণে তার এতগুলো ফলোয়ার হয়েছে। বুঝছেন? 50% তাকে জাতি চিনে আমার কারণে, আগে তাকে জাতি আচ্ছা, চিনতো না। এবার আমি একজন কমেন্ট করেছে, সুমা কেয়া কেয়া সুমা, আপনারা বর্ষা চৌধুরীকে বাদ দিয়ে এখন ওনার পেছনে পড়েছেন কেন? এখন এগুলো বলতেছেন প্রুভ করতে। আপু, বর্ষা চৌধুরীকে নিয়ে, বর্ষা চৌধুরী ছিল সাবজেক্ট, বর্ষা চৌধুরীকে কেন সেভ করতেছে? ওনার ওনার এত লোভ কেন? লোভ সামলাইতে পারে না? জিএ টাইপেরটা খাওয়ার এত লোভ কেন? লোভ সামলাইতে পারে না? সেই লোভটার প্রুফ আছে কিনা, আছে ওনার কাছে, রেকর্ডিং আছে। ও পিস্তল দেখাইছে কেন? কেন পিস্তল দেখাবে? ও ভিডিও কলে আমাদের আকবর আলী ভাইয়া বর্ষার বিরুদ্ধে কথা বলেছে, সানি ভাই ওখান থেকে তাকে টেনে নিয়ে এসে তাকে থ্রেট দিয়ে গ্রুপ কলে কথা বলে ওনাকে আবার লাইনে নিয়ে আসছে যে বর্ষার বিরুদ্ধে কথা বলতে না। এটা কেন করবে? ওনাকে এই রাইট কোন বাপে দিয়েছে? আরে, গ্রুপ কলে বসার সাথে শোয়ানোর জন্য অনেক লোকরে বলছে, সেটা তো আমি এখন এখানে সব কথা বলা যায় না। কথা বুঝছেন না, কি বলবো? মানে ওদের আচ্ছা, পারিবারিক কোনো একটা ভালো ক্যাটাগরি না থাকতে পারে, কিন্তু আমার মান সম্মানের ভয়ে আমি অনেক কথা লুকাই রাখি। বুঝতে পারছেন? ওই দিন গ্রুপ কলে অনেক কথা হয়েছে। বর্ষার কাছে অলরেডি 10, 12টা, 15টা মেয়ে আছে। হ্যাঁ, ওদেরকেও ইয়ে করবে। এই বুঝতে যে পারছেন? একজন কমেন্ট করে দিয়েছে, সানি বর্ষার পুরন কাস্টমার, ফারিয়া ত্রিনা চৌধুরী, অনেক 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 থ্যাঙ্কস আপু। এটা এটা একদম রিয়েল ট্রু একটা কথা, এটা আকবর আলী ভাইয়াও আমাকে বলেছে। সোনার বাংলা ভাইয়া, এই আপনি প্লিজ এই সানি লোকটা ভাইয়ের কে? লাইভ থাকেন প্লিজ। এই যে সানি ভাইয়ের মতো লুচু 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 লাইভে আপনারা থাকেন, ওখানে দেখবেন হাইস্ট গেলে না ওনার না, লাইভে দুই এনাকে আমি 30 40 জন থাকে, আহ, ওরকম হয়ে যায়। এনাকে আমি ব্লক মেরে দেবো, কারণ এই মানুষটা আমাকে না চিনে না জেনে উল্টা পাল্টা ওরা, কমেন্ট আমাদের করবেন না, কথা বুঝছেন? হচ্ছে, আমাদের বর্ষা চৌধুরী, তাকে যে আসবে তাকে আশ্রয় দিতে, সে আমাদের কাছে জঘন্য, আর কোনো কথা হবে না, সে যেই হোক। বর্ষা চৌধুরীকে তো তারা গ্রেপ্তার করাবে না, কারণ হচ্ছে, আবার আরেকটা জিনিস আপনি সবসময় খেয়াল রাখবেন, সানি এটা গর্বের সাথে বলে যে বর্ষা চৌধুরীকে যখন গ্রেপ্তার করাবো আমি নিজে নিয়ে থানা নিয়ে চলে যাব, আমি নিজে ধরিয়ে দিতে পারবো, এটা আর কেউ পারবে না। বুঝতে পারছেন? শোনেন, উনি উনি বলে আমি এ করব, আমি সেই করব, আমি তমুক করব। আরে বেটা, তোর এত ক্ষমতা, তুই লাইভে আবার আসছস কেন? এসব পাবলিকের ধুন ফুন বুঝাস? জানা করে দেখা তাহলে যা। চিন্তা এখানে করেন, সে, এখানে এসে এসে বকর করিস। আমরা তার এই যে গোপন তথ্যগুলো প্রকাশ করার 15 দিন পরে অনেক চিন্তা ভাবনা করে আজকের মিথ্যাটা সে বানিয়ে সাজিয়ে গুছিয়ে সে লাইভে আসছে। চিন্তাটা করেন। বুঝতে একদম পারছেন? একদম, গর্তে ছিল এতদিন, তাহলে এতদিন তো এগুলো বলে নাই। আমাদেরকে, মানে অপরাধীকে বাঁচানোর জন্য এই লোকগুলা কি না করতেছে, মানুষের উপর মিথ্যা অপবাদ দিচ্ছে, মানুষকে সত্যকে মিথ্যা বলে ঢেকে দিচ্ছে। তাহলে এদেরকে যদি গ্রেফতার না করে, আগামী প্রজন্ম খুব খারাপ হয়ে যাবে।
কারণ এ পুরা শহরটাকে নষ্ট করে দিচ্ছে এরা, বুঝতে পারছেন? আচ্ছা আচ্ছা, এখানে সোনার বাংলা বলেছে কে কাকে আশ্রয় দিছে, নিজের পাপের বাটখারায় পরের পাপ মাইপেন না। সোনার বাংলা ভাইয়া অথবা আপু, আপনি যাই হন, আপনার কারোর পাপের বাটখারা কেউ এখানে বাটতে আসে নাই আপু ভাইয়া। এখানে আমরা যেটা বলছি, আপনি এতদিন জানেন আমরা কি নিয়ে বলছি, কারোর পাপের বাটখারায় কেউ কারোর পাপ মাপতে আসে নাই। আচ্ছা, আর আর সানি ভাইয়া যে এই ব্যাপারে যেই কথা বলতে এসেছে বর্ষার ব্যাপারে, আপনারা হয়তোবা জানেন না, আমার সাথে অনেকেরই কথা হয়, আমি জানি তাদের সবাইকে সে ঠেকিয়েছে, শোনেন, প্রত্যেককেও আটকিয়েছে। একটা কমেন্টের আমি উত্তর দিই। আচ্ছা, এই আমার নাম কি? ফাতেমা মনি। ফাতেমা হ্যাঁ, মনি আচ্ছা আপু, বলেন। আপনার থেকে যদিও ঘৃণা লাগে, সানি ওটাকে ভালো করে চাটে, আমাকে বলেছে। আপনার থেকে ঘৃণা লাগতে পারে, আমার থেকে ঘৃণা লাগতে পারে, কিন্তু ওটাকে ভালো করে সানি চাটে, বুঝতে পারছেন? আর কিছু বলবো না। ও ওয়াও ওয়াও, আকবর আলী, ওয়াও হ্যাঁ, ওয়াও। সানি 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 এই যে সামনে সিনেমা বানাবে, ওই সিনেমাতে হিরোইন বানাবে ওকে, মানে নায়িকা বানাবে। এক্স্যাক্টলি। আচ্ছা, এখানে সানজিদা আহমেদ আপু, এই এই যে এই জিনিসটাই আমি বলছিলাম, আমি এরপরে মৌরিন আজিজ আপুরের কমেন্টটা পড়বো। সানি ইমাজিন দুনিয়ায় ভাসে, ওর কোনো ইনকাম সোর্স নয়, ও একটা দালাল। এক্স্যাক্টলি, উনি ইমাজিন দুনিয়াতেই উনি ওনাকে রাজা মনে করে, আর মদ খেয়ে খেয়ে এসে মনে করে যে হচ্ছে আমি রাজা। হ্যাঁ, আর আরেকটা কমেন্ট পড়ি। সানি যে বারবার বলে ও ক্রিমিনাল ধরে, অনেক বড় ক্রিমিনাল মাফিয়া নাকি? হ্যাঁ, সে ধরছে। ও ক্রিমিনাল ধরার কয়জনকে কে? ধরছে? সানি যে ও ফেসবুকে বর্ষাকে এসে ছাড়া আর কাকে নিয়ে লাফালাফি করতে পারছে বলেন তো? আচ্ছা ও আচ্ছা, একটা আমি এটা একটু ক্রিমিনাল বলি, ধরেছে বলি ভাইয়া। দেখা। ফেসবুকে এসে লাউ নিয়ে মিস ইনফরমেশন স্প্রেড করতেছে, এটা তো ইলিগাল। একজন সিভিলিয়ান কোনো ক্রিমিনালকে ধরতে পারে না, আর একজন সিভিলিয়ান যদি বলে সে ক্রিমিনাল ধরে, এই মিস ইনফরমেশন স্প্রেড করার জন্য ওনার নামে মামলা করতে পারেন। এক্স্যাক্টলি। দেখেন আকবর আলী ভাইয়া, কারোর বলার ক্ষমতা নাই যে আমি ক্রিমিনাল ধরি। ও আজকে গতকালের ভিডিওতেও বলেছে আমি ক্রিমিনালদের সাথে চা খাই, ওদের মাইন্ড সেট আপ করি, তারপরে ওদেরকে ধরি। ক্রিমিনাল ধরার তুমি কে? মিস্টার সানি, সানি লিওন, তুমি কে ক্রিমিনাল ধরার? তোমার কোনো আইডি কার্ড আছে? ইউ হ্যাভ এনি ইনফরমেশন অ্যাবাউট লাইক দিস থিংস? আর ইউ কানেক্টেড উইথ দিস, কি বলে, মানে এই টাইপের কোনো কিছুর সাথে আপনি কানেক্টেড আছেন? আল্লাহ ভরসা, মাথা হ্যাং করলে চলবে না, আল্লাহর উপরে ভরসা রাখতে হবে। এই ফাতেমা আপু বলছে আমি এগুলো শুনে জাস্ট এই জগতে নাই, মাথা হ্যাং হয়ে যাচ্ছে। আপু, উনি এমন ভাবে নিজেকে জাহির করেছে, মানুষ ওনাকে ধোয়া তুলসী পাতা ভাবতো। আরে বাবা, সানি ভাই খুব একদম হিরো সে একজন। আসলে যে সে আরে পিছনে পিছনে কি শুনেন, করছে। আমি তো পাবলিক প্লেসে লজ্জার কারণে অনেক কথা বলতে পারি না। ওর ওইখানে মানে না, আকবর ছাগলের আলী বাচ্চার তোমার মতন একটা মেয়ে আসে। না না, শোনেন, আকবর আলী, আকবর আলী শোনেন, আপনি ঠিক শোনেন, করছেন না, আপনাকে খোলামেলা বলতে হবে আপনার নামে যা বলেছে, এরপরে আপনি আর কি লুকায় রাখবেন? শোনেন, ছাগলের বাচ্চার মতন একটা মেয়ে আসে, একদম পাতলা করে। ওই ওর পুরানা শিল্পী নাকি কণ্ঠশিল্পী না কি জানি না, ওই মেয়েটার সাথে সে অনৈতিক সম্পর্ক করে আমাকে বলেছে, বুঝতে পারছেন? বলে আমার হ্যাঁ, যখন মন চায় তখন ডেকে নেই। একটা পাতলা করে মেয়ে দেখবেন, ওর লাইভে মাঝে মধ্যে যুক্ত হয়, এবং কি মাঝে মধ্যে ওর সাথে ঘুরতেও যায় সানি, বুঝতে পারছেন? ঘুরতে চাই। হ্যাঁ, হ্যাঁ, একদম চিকন করে শিল্পী, গান গায় ওই মেয়েটা, গানের শিল্পী, আচ্ছা আচ্ছা বুঝছেন? আচ্ছা, আকাশমণি ভাইয়া বলেছে যে এখানে কিন্তু সান্ডার লোক আছে, সাবধান। হ্যাঁ, আকাশমণি ভাইয়া, আমি সানির লাইভ গুলো দেখেছি তো, ওনার লাইভ গুলো দেখেছি, আমি জানি কে কে ওনার তেল মারে, ওনার পায়ে চাটাচাটি করে, সেটা আমি জানি। আচ্ছা, ইয়ে আপু বলেছে, জেসমিন দীপ আপু বলেছে সানির ভাবে প্রথম প্রথম অনেকেই তাকে ছিড়নে আল্লাহর ভেবেছিল, আসলে সম্পূর্ণ ফাউল। আরে ভাই, কি বলবো, মোবাইলের রিচার্জ ঢুকাতে কষ্ট হয়ে যায় তার, আপনি কি বলেন? আকবর ভাই আচ্ছা, ফলোয়ার বাড়াই দেন, আকবর ভাই ফলোয়ার বাড়াই দেন, আকবর ভাই লাইভে এসে খালি আমাকে মেয়েদেরকে সুন্দর সুন্দর কমেন্ট করেন, দেখবেন অনেক ফলোয়ার আমার হয়ে যাবে অতি দ্রুত, আমি আমার মায়ের ব্যাংক অ্যাকাউন্ট সেট আপ করতে পারবো। হ্যাঁ, শালা হ্যাঁ, ভিখারি। মানে দাঁড়ান। ওনার ওনার এত টাকার অভাব, উনি নাকি খুব হ্যাডম বলা, উনি নাকি খুব এই সেই, ওনার এত ফকির হয়ে গেছে যে ওনার আকবর আলী বাইরে দিয়ে লাইভ ফলোয়ার্স বাড়ানো লাগবে, এত ফকির সে। ছি।
তাকে তো 50% মানুষ আমার জন্য চেনে, না হলে তো তাকে তো কেউ চিনতো না, বুঝতে পারছেন? হ্যাঁ 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 হ্যাঁ, সেটাই। আপনি থাকলে লাইভ জমতো, আমি দেখেছি। হ্যাঁ, আমাকে দিয়ে সে মার্কেটে উঠছে, আর এখন 15 দিন পরে আমার নামে মিথ্যা ছড়াচ্ছে। আচ্ছা, আরেকটা কথা হচ্ছে, আকবর আলী ভাইয়া, উনি যে বলে আমি আকাশকে সাইডে এনেছি, আমি আকাশকে সামনে এনেছি, ফর ইউর কাইন্ড ইনফরমেশন, আপনি আকাশকে সামনে আনেন নাই, আপনি হলো ভিতর একটা ডিমের বাচ্চা, আপনাকে আকাশ নিবিড় আরো সাহস জুগিয়েছে, এগুলো আমরা জানি। হ্যাঁ, আপনি আকাশকে কচু করেছেন, আকাশ নিবিড়ই আপনাকে এনেছে, কারণ আপনি আপনি এতদিন কই ছিলেন সানি ভাইয়া? আকাশ নিবিড়ের যখন বর্ষা সংক্রান্ত তথ্যগুলো উঠে আসলো, ঠিক তখনই আপনি গর্তে থেকে বেরোয়েছেন। আরো 3-4 মাস আগে, সরি, 1.5-2 মাস মেবি, তখন এই ঝামেলাটা চলে। এতদিন ধরে চলছে, আপনি এতদিন কিচ্ছু বলেন নাই, আপনার এইসব রেকর্ডিং আরো আগে, কেন বর্ষার সাথে আপনি পারেন নাই? হ্যাঁ, পরে আসছেন কেন? এতদিন কি বলতো, আমার মাকে নিয়ে আমাকে কেউ গালি দিলে আমি সরি বললে আমি ক্ষমা করে দিই। আজকে আমার মা একটা স্ট্যাটাস লিখছে, আমি ক্ষমা করি না। কি বাটফার লোক! হ্যাঁ, সানি বিয়ে করে না কারণ ওর মেয়ে নিয়ে বিয়ে ছাড়া আকাম করে, নিজেকে অনেক কিছু ভাবে। হ্যাঁ, উনি আকাম করে, এটা তো বর্ষাই বলেছে যে ও স্টুডিওতে মেয়েদের নিয়ে যে এটা ওটা খারাপ কাজ করে, আর এগুলো ভিডিও করে রেখে তাদেরকে ব্ল্যাকমেল করে, এটা বর্ষা নিজে বলেছে ওর ইন্টারভিউতে। হ্যাঁ, 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 এটা বাস্তব। বর্ষা আমাকেও বলেছে এটা, বুঝছেন? কে বলেছে এটা? বর্ষা, বর্ষা। হুম। ওগর চাইতে, দীপা আপু বলছে, ওগর চাইতে আমার ফলোয়ার্স বেশি, বাট আমাদের ওসব নিয়ে কোনো ভাব নাই। এক্স্যাক্টলি আপু। আপু, খেয়াল করে দেখবেন এই সানি লিওনের কিন্তু কোনো ইয়ে ছিল না, এত ফলোয়ার্স ছিল না বা এরকম ছিল না কিছুই, তাকে কেউ চিনতো না। হ্যাঁ, উনি হতে পারে আগের জন্মের, আগের কালের, কিন্তু ভাই কেউ অত তেমন কেউ চিনতো না। হ্যাঁ, উনি হুট করে আসলো, নিজেকে এই ব্যাপারগুলো নিয়ে জড়ালো, আবার এমন একটা ভাব দেখালো, এগুলো ভাব কেন? যাতে পাবলিক মনে করে যে ইস, এই লোকটা তো এর মধ্যে থাকতেই চায় না। আহারে, লোকটা তাহলে কি পার্সোনালিটি! আর একটুখানি ইংলিশ বলে বকর চক্কর বোঝায় মানুষকে একদম খুব হাইপাই তুলে ধরে। তারপরে কি হলো, উনি, আমরা দেখলাম তায়েব ভাইয়ার সাথে ওনার একটা কোনো মানে একটা ফাঁক ছিল, কোনো সম্পর্ক ছিল না, কিন্তু হঠাৎ করে তায়েব ভাই ওনার ফ্রেন্ড হয়ে গেল। হ্যাঁ, এটা কি কাকতালীয় হ্যাঁ, না? কাকতালীয়। তো ফ্রেন্ড হওয়ার পরে উনি হঠাৎ করে ব্র্যান্ড প্রমোটারদের সাথে কাজও শুরু করে দিয়েছে। আবার আকবর আলী ভাইয়াকে বলেছে যে আমরা তিনজন, তুমিও আসো আকবর আলী, আমরা একসাথে কাজ করব। এগুলা কি পাবলিক কি ঘাস পাতা খায়, গোবর খায় পাবলিক? বুঝে না? বর্ষাকে নায়িকা বানাবে। হিরো থাকবে, হিরো থাকবে সানি, আর আমি থাকবো ভিলেন, বুঝছেন? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আচ্ছা। হ্যাঁ, সিনেমাতে বলছে বর্ষা নায়িকা হবে, হিরো সানি, আর আমি ভিলেন। বলে আমার আমি আমি যখন মোজগুলা বড় রাখি তখন আমাকে ভিলেনের মতো লাগে। শালা সব আচ্ছা, মিথ্যা। সোনাম আপু, সোনাম ইসলাম আপু, আপু হচ্ছে আকবর আলী, হ্যাঁ ঠিক আছে, আকবর আলী প্রথমে ওদের সাপোর্ট করে না, ভুল করেছিল আকবর আলী। ভুল একবার মানুষ করলে এটাকে এভাবে বলতে নাই না, আপু। না, ভুল উনি করি এখন নাই আমি। বুঝতে আমার পেরেছে। টাকাটা উদ্ধার করার জন্য আমি আমি দেখতেছি যে না, এরা যেহেতু সবাই বলতেছে টাকা আমার উদ্ধার করে দেবে বর্ষা থেকে, ঠিক আছে, তাহলে আমি, হ্যাঁ হ্যাঁ, এই জন্য আমি চিন্তা করলাম না, তাহলে এরা যেহেতু বলতেছে, মুন্না মুন্না তো বলছে আকবর আলী শেখ আমি টাকা দেবো আপনার প্রয়োজনে, হ্যাঁ। বুঝছেন? এবং কি সানিও এটা বলছে। আপনি লাইভ করেন, আপনি লাইভে আসেন, লাইভে আসেন। সানি মুন্নাকে পাকাইতো, মুন্না আমাকে পাকাইতো, আবার কে? এ ফাঁকে দুজনের ফোন আমাকে পেরেশান করে ফেলতো, দুইজনে ফোন করে আমাকে পেরেশান করে ফেলতো। তখন তো মুন্নাকে কালো আকবর জাদুর। আলী আপু, আপনার কথা ক্লিয়ার আসছে না। কেন? এখন আসতেছে? হ্যাঁ হ্যাঁ, এখন আসছে। হুম। এখন আসছে, বলেন। ধন্যবাদ। হৃদয় ভাই নাকি বলে আমাকে সুন্দর লাগতেছে, ধন্যবাদ। হ্যাঁ, সানির থেকে আকবর ভাইকে অবশ্যই একটুখানি সাদা চামড়া নিয়ে একটু টল হইছে কি, বুইরা বেটা বুইরা খাটাস, ওর থেকে আকবর আলীরা জোয়ান লাগে, আরো এটা একদম সত্যি কথা।
আকবর আলীটা কে, ওনার পরিচয় দেন। আচ্ছা আকবর আলী, আপনার পরিচয় চাই। আমার পরিচয় আমি কেন দেব? না মানে আপনাকে চিনছেন অনেকে, ব্যাপারগুলো কিন্তু জানে না। না না, এই শোনেন, আকাশ আকাশকে নিয়ে আমাকে নিয়ে একটা ভুল বোঝাবুঝি হয়েছে। যেটা হচ্ছে, আমি চেয়েছি আমার টাকা, এ ফাঁকে আকাশের সাথে আমার সম্পর্ক নষ্ট হয়ে যাক, এতে আমার কিছু আসে যায় না, ঠিক আছে? হ্যাঁ। যেহেতু দুজন মানুষে আমাকে সাপোর্ট করেছে। এখন আবার আজকে লাইভে কি বলছে, আকবর আলী বলছে দেশে আসি, আকাশকে ফায়ার করবে। আমি কেন আকাশকে ফায়ার করবো? আকাশ কি আমার টাকা মেরে গেছে? হ্যাঁ, ও এত মিথ্যাবাদী। হ্যাঁ, আজকে বলতেছে আমি নাকি বলছি আমি কেন আকাশকে মারতে যাব? হ্যাঁ, ও আকাশ আচ্ছা, কি আমার? ও আবার কি বলেছে আকবর আলী ভাই, আরেকটা কথা বলেছে। বলেছে যে আমি আমার ক্রিমিনালদেরকে প্রথমে দেখি, দেখে আকবর আলী আমার মাকে নিয়ে গালাগালি করেছে। হ্যাঁ, তো আমি দেখছি আকবর আলীকে আমি এক্সেস দিয়েছি, আমি ওকে ছড়বো আমার চান্দুরে। আমার তো কি করতে মন চাইতেছিল কথাটা শুনে, এত মিথ্যা কেমনে বলে মানুষ। আকবর আলী আপনি কই গেলেন, শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি। আপনি একটু আকাশকে লাইভে টানেন না, আকাশকে লাইভে যোগ করুন। আহ, আচ্ছা, সানির মতো এরকম চাপাবাজ অ্যান্ড চিপ পার্সোনালিটি পুরুষ মানুষ আমি জীবনেও দেখি নাই। একদম। এটাকে এরে যে বিয়ে করবে না, সে পুরো একটা মিথ্যার ডাক বাক্সরে বিয়ে করবে, আমি বলে দিলাম। ওকে কেউ বিয়ে করবে না, কেউ। মিথ্যাবাদী সেটা তো আগেই বলছি, হ্যাঁ 100% মিথ্যাবাদী। এই আমাদের মিস রুনা সরকার আপু, আপু লাভ ইউ, কেমন আছেন আপু? লাভ ইউ না, আসলে ওনাকে। আকবর ওই উনি দেখতে আসছে চাই যে নাকি, মিস রুনা সরকার? আচ্ছা আমি এই ব্যাপারটা একটু শেয়ার করি। আসলে আকবর আলীকে চিনি না, আজ প্রথম দেখছি তাই। আচ্ছা, যখন বর্ষা যখন বর্ষা এই ব্যাপারে এক্সপোজ হয়, তখন এই আকবর আলী ভাইয়া টাকা পেত বলে আকাশ নিবিড় ভাইয়ের সাথে আকবর আলী ভাইয়া যোগাযোগ করেছিল, 1 লাখ টাকা পেত আকবর আলী। তারপরে ও সান্ডা সানি আর বিয়ে তাইব, আমি কি ঠিক বলছি? এনারা দুজন মিলে তো, আর মুন্না। হ্যাঁ হ্যাঁ, তখন আমরা এই মুন্না আর সানি, এই দুইজন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এরা মিলে আকবর আলীকে মাইন্ড, কি বলে ওইটাকে, মানে মগজ ধোলাই যেটা বলে, এটা করেছে। করার পরে আকবর আলীকে এমন ভাবে বুঝিয়েছে যে টাকা হচ্ছে বর্ষা হলো ওর জাদু মন্তর সোনা মধু হয়, ওই টাকা দিবে। মুন্না টাকা, একবার মুন্না বলে মুন্না দিবে, সানি বলে আমি দিব। আরে বাবারে বাবা, রূপবতী পরীর জন্য কতগুলা পোলাগের লাইন পড়ছে। যাই হোক, পরে ওরা হচ্ছে দায়িত্বটা নিয়েছে, আকবর আলীকে বলেছে যে আপনি খালি বর্ষার পক্ষে এখন লাইভে এসে বলবেন, ওর পক্ষে কথা বলবেন, আমাদের পক্ষে কথা বলবেন। আকবর আলী ভেবেছে যে ঠিক আছে, আমার যেহেতু টাকা নিয়েই ব্যাপার, আর ওরা এমন ভাবে নিজেদেরকে জাহির করে, তো অবশ্যই ওদের পক্ষে মানুষ যাবে। তো গিয়েছে। যাওয়ার পরে আকবর আলী ওনাদের বিপক্ষেই সবকিছু, সরি আকাশ নিবিড় ভাইয়ের বিপক্ষেই সবকিছু বলতো। কিন্তু সামহাও আকবর আলীরও মনে হয়েছে যে না, এরা তো আসলেই ভালো মানুষ না, এরা তো ক্রিমিনাল, এরা একটা চক্র, যারা এই বর্ষাকে দিয়ে খারাপ কাজ করে বেনিফিটেড হচ্ছে, যারা এই ধরনের মেয়েদেরকে দিয়ে বেনিফিটেড হচ্ছে, তাদের ধান্দা খালি টাকা টাকা কামাবে। এদের মতো মেয়েদের শাস্তি হতে দিবে না এরা। এরা থাকলে আমাদের এই পৃথিবীতে আরো বর্ষা চৌধুরী গর্জে উঠবে। হ্যাঁ, তো এই জন্য আকবর আলী তখন নিজেকে এক্সপোজ করেছে এটা বলে যে, আবারও এক্সপোজ করেছে যে সানি সান্ডা এইটার মধ্যে জড়িত, আর উনি বর্ষাকে তলে তলে সাপোর্ট করছে। উনি যেটা জাহির করছে আমি বর্ষাকে ধরবো, আমি বর্ষাকে খাবো চাটবো, যাই হোক এনিওয়েজ, এটা আসলে না। উনি বর্ষাকে আরো হেফাজত করতেছে। ইনফ্যাক্ট এখানে যারা যারা বর্ষার বিপক্ষে এসেছিল সবাইকেই উনি আকবর আলীর মতো থামায় দেওয়ার ট্রাই করেছে, কাউকে পারে নাই। এই যে আকবর আলীরে পাইছিল। এখানে আকাশ নিবিড় ভাই কমেন্ট করেছে যে আকবর আলীকে সেটা বিষয় নয়, উনি এসে ওদের মূল চক্র ফাঁস করেছে, না হলে অনেকের অনেক ক্ষতি হতো। এক্স্যাক্টলি আকবর আলী ভাই, আপনাকে আবারও অসংখ্য অসংখ্য ধন্যবাদ যে আপনি এই সত্যটা চিন্তা আবার করে, নিয়ে এসেছেন। এই আমাদের এই রাসেল মিয়া, উনি
বাস্তবে মান সম্মানের ভয়ে উনি অনেক কিছু লুকায় রাখছে, যেটা বাস্তব কথা। কারণ উনি একজন সম্মানী ব্যক্তি, ঠিক আছে। উনি যে কমেন্টটা করেছে মান সম্মানের ভয়ে উনি অনেক কিছু লুকায় রাখছে, যেটা বাস্তব কথা। উনি চুপ আছে মান সম্মানের ভয়ে। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, এখানে ফাতেমা আপু বলেছে সানির উচিত একটা লক্ষ্মী বংশীয় মেয়েকে বিয়ে করে জীবনটা চেঞ্জ করা উচিত, সুন্দর জীবন। আপু উনি সারাদিন খেয়া থাকে, দেখেন না, তালের মধ্যে থাকে, উনি কখন কি বলে উনি জানেন না, নিজেও জানেন না। হ্যাঁ, এই যে রাসেল মিয়া ভাই, আসসালামু আলাইকুম, আপনি কেমন আছেন ভাইয়া? আপনি ধন্যবাদ আপনি আপনার রাসেল জন্য ভাই, সত্যি ভাইয়া। আপনি আপনার সিনেমার কাজ চালিয়ে যান। আপনি সৎ মানুষ, ইনশাআল্লাহ। যেই টাকা আপনার গেছে, যে ফার্নিচার আপনার গেছে, এর চেয়ে 100 গুণ আপনার আসবে ইনশাআল্লাহ। না 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 আপনার না, আকবর আলী ভাইয়া, কন্টিনিউ ফিল্ম এই যে চলতেছে, আপনি আমরা দেখতেছি, শুনেন আপনি শুনেন এগিয়ে যাবেন। শুনেন, আপনি একটু ভাবেন, এই যে এই বেয়াদব লোকটা, এই লিওন, এ কি করেছে, রাসেল মিয়া ভাইয়া পর্যন্ত ওনার কাছে হেল্প চেয়েছে, জাকির ভাইও হেল্প চেয়েছে, অনেকে ওনার কাছে গোপনে গোপনে ফোন করে করে হেল্প চেয়েছে, ভাইয়া আমাদের এগুলা একটু ঠিক করে দেন। ওই বেটা নিজের স্বার্থ নিয়ে, জঘন্য কতটা, ওর ভেতরে কোনো মনুষ্যত্ব নেই, ছি, থু। ওই লোকটা এইসব মানুষদের কথাও শুনে নাই, সে সে লোভ নিয়ে বসে আছে। এই মানুষটার মাকে নিয়ে তিনি রেগুলার কোর্টে যাচ্ছে। আমাদেরও মা আছে, আমরা কি কাঁদতাম না, আমাদের কষ্ট লাগতো না? আজকে যদি তার বোন আমি হইতাম, আমার মা যদি আমার ভাইয়ের সাথে এভাবে যেত, আমার কেমন লাগতো? এই মানুষটাকে জীবনটা নিয়ে কি করছে, আমরা কেউ বিশ্বাস করেছিলাম? করেছিলাম না। এই মহিলা কতটা ভয়ঙ্কর, আল্লাহ। আমার সবচাইতে দুঃখ লাগে রাসেল ভাইয়ের ইতিহাস শুনলে, বাস্তব কথা আমার কান্না চলে আসে ওনার মতন ব্যক্তির সাথে যেটা হয়েছে। কান্না আসবে না ভাইয়া? এইগুলা তো আসলে আমরা বুঝতেছি, যাদের মনুষ্যত্ব নেই তারাই বুঝবে না একমাত্র। আচ্ছা, কি বলেছে সানি, তো রুহি আপুকেও বলছে, হ্যাঁ এক্স্যাক্টলি, রুহি আপুকে যদি গোপনে বলতো তাও একটা কথা থাকতো। সে লাইভে এসে বলেছে, রুহি চুপ চুপ, ভাইয়া আমি আছি, আমি আছি, এগুলা নিয়ে আর কিছু বললো না আপু। কেন? তুমি কে? তুমি কি হয়ে গেছো? এখন আকবর আলী ভাইয়া আপনার কাছে তো প্রুফ আছে, তাই তো? হ্যাঁ, অবশ্যই। আমাদের অনেক ভুক্তভোগী, যেটা সানির হাতে ভুক্তভোগী এখানে যুক্ত আছে, আমি নাম বলবো না, একসময় নাম বলবো হুম, হুম। ইনশাআল্লাহ। হ্যাঁ। না অবশ্যই, ও আপনাকে নিয়ে যেসব মিথ্যা বানোয়াট কথা বলছে, কোথা থেকে মানে গাঞ্জা খায় পড়েছিল মনে হয়, উঠা এসা এখন এগুলা বলতেছে, এরকম একটা ভাব। ওনার কথাবার্তা শুনলেই তো বোঝা যায় উনি খাইয়ে আসছে কিছু। এখানে তুমি আকাশ নীলের ভাই তুমি বলেছে, আকাশ ভাইকে লাইনে লেন একটু। আকাশ নিবিড় ভাইয়া আপনি একটু লাইভে আসলে ভালো হয়। আচ্ছা, আমি কিন্তু মার্জানা সকালবেলা লাইভটা আপু, ডাউনলোড করে রাখছি, কিন্তু মিথ্যা যদি কোনো কিছু করতে যায়, আমি লাইভটা ডাউনলোড করে রাখছি, বুঝতে পারছেন। আর আমরা হ্যাঁ হ্যাঁ, প্রতিবাদ পূরণ করেছি, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ পূরণ করেছি। তারটা সত্যের কারণে সে চুপ ছিল, 15 দিন পরে সে ভেবে চিন্তে মিথ্যা তৈরি করছে। আমাদেরটা ভুল বলেছে, এই জন্য আমরা তুরন্ত অ্যাকশন নিচ্ছি। হ্যাঁ 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 হ্যাঁ, উনি উনি মিথ্যাগুলো এতদিন সাজাইছে, বুঝছেন? ওই যে উনি যেরকম সিনেমার জগতে থাকে না সবসময়, যে নিজেকে হিরো মনে করে, উনি ওই ওয়ার্ল্ড থেকে এই মিথ্যাগুলো সাজায় নিয়ে আয়সা আবার উপস্থিত হয়েছে। দেখেন, একটা লোক লিখছে রাসেল মিয়া আমাদের গ্রামের ছেলে। আসলে বাস্তবে আপনি বলা লাগবে না, রাসেল মিয়া খুব ভালো, আমি বুঝেছি। রে। আচ্ছা আকবর আলী ভাই, শুনেন, হ্যাঁ, আপনার যদি আজকে একটা স্ক্যান্ডাল ভিডিও বের হয়, একদম পুরো মনে করেন খুবই খারাপ, জঘন্য একটা, আমি সবার অকপটে আল্লাহ বলি, মাফ করো, আল্লাহ মাফ করো, আমার যাতে এরকম কোনো না না কিছু না যেন না, না হয় আকবর আলী আল্লাহ। ভাই, আমি বলি ফ্রাঙ্কলি বলি, আমি হ্যাঁ, এমন যে না ভাই। আপনি যদি আজকে পার্সোনাল কিছু কোয়ালিটি টাইমের আপনার গার্লফ্রেন্ডের সাথে হোক বা এরকম কিছু, আপনার এটা পুরো ভাইরাল হয়ে গেল, আপনি কি এসে বলবেন যে আরে আমার এই ভিডিও ছড়ালে কি হবে, তোমরা মেয়েরা আমার ওইটা দেখলে ক্রাশ খেয়ে যাবা? ও কোন ঘরের সন্তান? আমি এটা প্রশ্ন সবাই, আমি যাদের কাছে আপনারা সবাই শুনুন, কমেন্ট করবেন,
তো এটা যে কোন ঘরের স্টুডিও থেকে লাইভ করে ওর পাশে ওর মা থাকে জানেন আপনি, যে হ্যাঁ স্টুডিও আমি থেকে দেখি তো। একদম পাশে ওর মা, ও যা বলে সব শুনে। চিন্তা করেন না না, কেমন ওর মা ক্যাটাগরির। পাশে থাকে। ইনফ্যাক্ট ইনফ্যাক্ট ওর লাইভও তো সবাই দেখে তাই না, ওর রিলেটিভসরা দেখছে না? কি বলছে মানে বের হতে পারে নিজে শিওর না আকবর আলী? কি শিওর না আপনি আকবর আলী? কি কোনটা? জানি না কি কোনটা বলেছেন, যে মানে বের হতে পারে এরকম শিওর না, কি শিওর না আপনি? আচ্ছা বাদ দেই আমরা। ছি ছি। আচ্ছা আবিশা হোসেন, হ্যাঁ এটাই ছি ছি। তো আমার ভাই এরকম বললে আমার কি মানে বলবে এরকম বলা কি আদৌ উচিত? মানুষ পার্সোনাল ভিডিও নিয়ে মুখ খুলতে চায় না, লজ্জা পায়। ও এসে বলে আমার এটা দেখে মেয়েরা ক্রাশ খাবে। কত বড় সাহস! এটা দিয়ে কি প্রমোট করছে? ও তো একটা খারাপ কিছু প্রমোট করছে। ওকে কেন এখনো বয়কট করা হয় না? একটা মিথ্যাবাদী বেয়াদব লোককে ওকে বয়কট করা উচিত। ও কেন বর্ষার সাবজেক্ট নিয়ে ওর আসার এত দরকার কি? রাসেল মিয়ার চোখের পানি অভিশাপ ওই ব্যভিচারী হান্ড্রেড বর্ষা চৌধুরী। পার্সেন্ট এটা, এটা আমি নিজেও বলি সবসময়, রাসেল মিয়ার অভিশাপ হারে হারে লাগবে। এই যে দেহ ব্যবসার টাকা কোন দিকে চলে যাবে, যারা যারা খাচ্ছে, ডিএ তায়েব, মাহমুদ সানি, হ্যাঁ, সবার হারে হারে বের হয়ে যাবে। না না, এই যে কি বলে সান্ডা সানি ভাই, সত্য কখনো চাপা থাকে না। আপনি ভালো করে জানেন। আপনি খুব না বুদ্ধিমতী ভাই। আমরা তো কি বলে আমরা থার্ড ভাই ক্লাস, কখনো আমরা ঠান্ডা আপনার হয় না, ক্লাসে। ওকে ভাই বলা যাবে না, ওকে ভাই বলা যাবে না। ভাই কখনো ঠান্ডা হয় না, এ তো মানে এ ওয়ান ঠান্ডা, বুঝতে তাহলে পারছেন? লিওন আপু বলবো, লিওন আপু বলবো, বা ছেলে হ্যাঁ, ভার্সন লিওনের, ছেলে ভার্সন। বুঝতে পারছেন? সেটাই তো সানি লিওনের ছেলে ভার্সন। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা রকমারি আপু, রুনা আপু, আমি থু থু মানে থু, এটা হচ্ছে অ্যাক্টিং। আমরা বাকি তো সানি লিওনের মতো অত অ্যাক্টিং পারি না, তারপর একটু ট্রাই করলাম। এটা হচ্ছে এমনি জাস্ট অ্যাক্টিং করে থুতু ফেলেছি। আমি আমার ঘরেও না কোথাও থুতু ফেলি নাই আপু। বন রে সান্ডা না গুন্ডা? গুন্ডা তো অবশ্যই। ও আপনাকে নিয়ে এগুলো বলার সাহস থেকে পায় আমাকে একটু বলেন তো? ও যে মিথ্যা কথা বানোয়ার কথাগুলো বলছে, ওর কি মানে ব্রেন নাই, মাথায় কি ঘিলু টিলু নাই নাকি? কি লেখাপড়া করছে লোকটা? সাহেব হলো, এটা চলে যাবে। আকবর আলী ভাই আছেন না গেছেন? আমি তো আছি, কেন? হ্যাঁ আমি বলছি কোথায় যে যাব? ও যে এইসব মিথ্যা কথা বানায় 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 এনে বলছে। আপনার যে হ্যাঁ, তো স্ক্রিন রেকর্ড করা মানুষ তো ভিডিও বুঝতে আছে। পেরেছে না, সে যে মিথ্যাবাদী, সে যে মানুষ অপরাধীকে বাঁচানোর জন্য হাজারো মিথ্যা বলতেছে, একটা খুনিকে বাঁচানোর জন্য হাজারো মিথ্যা বলতেছে, এটা তো সবাই জানে। আপনি দেখেন তার এখন একটা ভিডিওতে লাইক কয়টা পড়ে বা কমেন্ট কয়জনে করে। এখন ধীরে ধীরে মানুষ বুঝতে পারতেছে, মানুষ অনেক চালাক, মানুষ বুঝতে পারতেছে এই যে একটা প্রতারক, মাহমুদ সানি যে একটা প্রতারক। দুই একটা গান গেয়ে একদম কি হয়ে গেছে, গান আমরাও ওরম একটু একটু পারি। আচ্ছা সানি অ্যাকশন মুভি দেখতে দেখতে নিজেকে মুভির হিরো মতো মনে করে। হিরোরা যেরকম ক্রিমিনাল ধরে, সানিও সেরকম কল্পনায় ক্রিমিনাল ধরে। ইয়েস এক্স্যাক্টলি, দিস ইজ দ্য রাইট ইনফরমেশন। আপু থ্যাংক ইউ। উনি আসলেই কল্পনায় হিরো, হিরো সাজে, কল্পনায় ক্রিমিনাল ধরে, সেটা করে। তোমার তো হ্যাডাম, আমি চ্যালেঞ্জ দিলাম, চ্যালেঞ্জ দিলাম, বর্ষাকে ধরে দেখাও, দেখি। তুমি যদি না দেখাইতে আরে পারো তোমার মুখে পাবলিক কি করবে তুমি নিজেও জানো না। আমার আমার তো পশম তুলবে না, বলছে না আকবর আলী টের পাবে, আমিও দেখবো। বলেছে যে ওই তায়েব হইলো আরেক লুচ্চা। তায়েব হইলো আরেক লুচ্চা। আকবর আলী হুম। কি বলবেন বলেন? বলছি না, আকাশকে যুক্ত করার জন্য, আকাশকে। আচ্ছা আমি আকাশ। আকাশ নিবিড় ভাইয়াকে একটা রিকোয়েস্ট দেই। মাহমুদ সানি চাপাবাজি করে যে ওনার ফোন অলওয়েজ ট্র্যাকিং করা হয়, উনি ক্রিমিনাল ধরে। উনি আগে অবজারভেশন করে পরে সুযোগ বুঝে ধরে। চাপাবাজি তো করে।
ওরে বাবা রে বাবা, সে কি হয়ে গেছে? সে ফোন ট্র্যাকিং করবে? সে ট্র্যাকিং করার কে? সে বলছে বর্ষাকে হুমকি দেওয়া, এটাও তো আনলিগেল, ঠিক আছে? বর্ষা অন্যায় করলে তার জন্য আইন আছে, আইন তার ব্যবস্থা নেই। আজকে একটা পোস্ট করেছে, হ্যাঁ বুঝতে পারছেন? হ্যাঁ হ্যাঁ। Smooth Aranu, you people are crazy. When I was warning you about Sunny, you are the one defending him. Now you are against him. You keep flipping. আচ্ছা আপু, এটা বলেছেন। আচ্ছা শামশেদ সোমা, সোমা আপু, অনেক সময় না অনেক কিছু কাজ করতে গেলে অনেক কিছু জাহির করতে হয়। আজকে যদি আমি এই জিনিসটা জাহির না করতাম, আমি কিন্তু আকবর আলীর থেকে ইনফরমেশন নিতে পারতাম না। আমি এতটুকুতেই বলবো, আর কিছু আমার বলা লাগবে না। আর বাকিগুলা আকাশ নিবিড় ভাইয়া জানে তার সাথে আমার কি কথা হয়েছে না কথা হয়েছে। আর আকবর আলীর সাথেও আমি প্রায় বলতাম, আকবর আলী আমি কিন্তু আপনাকে তিনি প্রায় বলতাম। একটা লোক আমার ধারণা মাহমুদ সানির লোক, উনি লিখছে মাহমুদ সানি, খালি মাহমুদ সানি লিখেছে, না কোনো না সানিকে না ট্যাগ না 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 করতেছে। না না, কে কে? ফাতেমা আপু। জি জি, ফাতেমা আপু। এখন ওনার সাথে মাহমুদ সানি লাইভে কথা হতো, হতেই পারে। সবাইকে সবার ভালো লাগবে না, কাউকে আবার অনেককে অনেকের ভালো লাগতেই পারে। এটা আমাদের হেডেক না, ওনার ভালো লাগতেই পারে, ব্যাপার না। যার যার পছন্দের নিজস্ব পছন্দ করার রাইটস আছে। আচ্ছা এখানে কিসের বাসন চলছে? এই রুনা সরকার আপু, সুবহান আল্লাহ, লাভ ইউ। লাভ ইউ টু আপু। রুনা মেহরিমা সুলতানা, থ্যাংক ইউ সো মাচ। রুনা সরকার আপু তো বহুত বাউ খায় না। আচ্ছা ওই যে আকাশ নিবিড় ভাইয়া হচ্ছে অনলাইনে কি ক্লাস করছে বলতেছে। আমার মনে হয় হ্যাঁ, সব দিছে। আমার মনে হয় আচ্ছা, মেনশন দিচ্ছে। হ্যাঁ, রুনা আপু, এই সোনার বাংলাটা কি ছেলে না মেয়ে একটু জানতে পারি? আচ্ছা এই যে দাঁড়ান দাঁড়ান, নওশিন আমাইরা আপু, ইনি কিন্তু একটা সুন্দর কমেন্ট করেছে। আকবর আলী ভাই, এই দেখেন, সানি এইসব আবার শুরু করেছে। যদি সবাই বর্ষার কাছ থেকে ফোকাস সরিয়ে তার দিকে ফোকাস করে এবং সে ভাইরাল হয়। ও আচ্ছা, এই কারণে আর কি। কারণ রাইট বর্ষার রাইট টপিক রাইট ছাড়া রাইট। আর অন্য কোনো পোস্টের কোনো রিচ নাই। এই সানি সবসময় বর্ষার ভাইরাল তো সাপোর্টে ছিল সানিকে এবং আমি করে দিয়েছি, আর কি ভাইরাল হবে? সানি তো এখন ভাইরাল, সানি তো আমাকে দিয়ে ভাইরাল এখন। আপনাদের সানি সান্ডা ভাইয়ারে বললেন বর্ষা টপিক ছাড়া এমনি টপিকে আসতে। লুচু লুচু মেয়ে ছাড়া আর কেউ আসে না 10-12টা। ফাতেমা আপু আপনি ট্যাগ দিয়েছেন, সমস্যা নাই, সে এমনিতেও এই লাইভটা দেখে নিবে, নিজ দায়িত্বে দেখে নিবে, অবশ্যই দেখে নিবে। হেডেক নিয়েন না আপু। এত কথা আমি কেন? উকি দিতে আসছি। আসসালামু আলাইকুম মোনালিজা আপু। মোনালিসা আপু, উনি তো আমার রিশতেদার হয়ে যেত, একটু স্লিপ খেয়ে গেছে। হ্যাঁ, কি উনি তো আমার কি আত্মীয় হয়ে যেত। সোনার বাংলার মেয়ে। আচ্ছা সবাই ইগনোর সোনার বাংলার কথা। আমরা ওনার কথা মাথায়ও নিব না, আহ, কি বলে, মুখেও নিব না। নো ওয়ারিস। কোন বিষয়ে একটু জানাবেন মিস রুনা সরকার? আপনি কোন আপনাদের বিষয়ে একটু জানান। আপনাদের যদি কোনো এই ব্যাপারে কোনো কোয়ারিজ থাকে, আপনারা আমাদেরকে কমেন্ট করেন। আমরা অবশ্যই সেই ব্যাপারগুলো এখন কমেন্ট নিচ্ছি। কমেন্ট থেকে আমরা এখন উত্তর দেব। আপনারা সবাই কি এটা কি চান? সানির বিচার হোক, বর্ষার বিচার হোক, এটা চান? একটু জানাবেন। কারা কারা বর্ষার বিচার চান? সানির অবশ্যই হাতে আপনারা হাত জান। করা লাগুক, এটা কারা কারা চান? আর এই সানি সানি ভাইয়াকে বয়কট করতে হবে, কারণ ও আমাদেরকে এই বর্ষার ইস্যু থেকে সরায় নেওয়ার জন্য আয়সা আয়সা উদয় হয় কোত্থেকে কোত্থেকে। সানি লাইভে যায় দেখে এত শত্রু, আমার রুহি আপু যায় ভালো। আপু আমিও দেখি, সরি ভাইয়া, ভাইয়া না আপু আপনি, আমি জানি না এক্স্যাক্টলি। জানি না, আমিও জানি দেখি, না কিন্তু ছেলে আপনি না জানেন মেয়ে কি না জানেন? না না না, মধ্যবিত্রে আমি যেটা কেন আছে দেখি সেটা। জানেন? কারণ আমাকে জবাব দিতে হবে। আর রুহি আপুও দেখে, তার দরকার আছে তাই দেখে। আমরা যারা এই সব ব্যাপারে দেখি তাদের কথা ভিন্ন, কিন্তু বাদ আপনার বাকি সুন্দর যারা করে কমেন্ট করেন, করেন কমেন্ট করে প্লিজ। লুচু
লুচু করে লুচু কমেন্ট করে, লুচু লুচু কমেন্ট করে, হ্যাঁ, যে সানি তোমার না এটা সুন্দর, তোমার সানি তোমার সাথে এই করতে চাই, তোমার সাথে ওই ফাতেমা করতে আপু, চাই। আপনার সাথে কে ভাষা খারাপ করছে একটু জানাবেন দয়া করে প্লিজ। আচ্ছা আচ্ছা, জেসমিন দেবা ও দেখেন দেখেন একটা ইন্টারেস্টিং কমেন্ট করেছে। আপু, অনু আমার খুব জানার ইচ্ছা সানরা প্রাইভেট মুহূর্তে ভিডিও কেন করে রাখে, তাহলে বুঝেন ওনার কি রুচি আপু, একবার ভাবেন। না না, ওর তো পয়সার দরকার। ও যদি 1,000 টাকা দিয়ে কোনো কাজ সারায়, ওই ভিডিওটা ধারণ করে রাখলে অন্তত 5,000 টাকা ইনকাম করতে পারবে। ওই টার্গেটে তো ভিডিও ধারণ করে। উনি তো এগুলা করে, এটা তো বর্ষা বলেছে যে উনি এগুলা করে ব্ল্যাকমেল করে করে রেখে দেয় মেয়েদেরকে। হ্যাঁ, 1,000 টাকায় তাকে 5, 10,000, 50,000 টাকা ইনকাম দেয়। ও ওনাকে সবাই আমরা বুঝিয়ে দেওয়া উচিত। অবশ্যই ওনার লাইভ দেখবেন আপনারা, আর অবশ্যই কমেন্ট করবেন যে ভাই আপনি সরে যান, বর্ষার শাস্তি দিলে আপনি যা কোর্টে দেন গা, এইগুলা নিয়ে আর বললেন না, না আপনাকেও বয়কট করবো আমরা। সানি এই যে দাঁড়ান, এই যে একটা কথা বলেছে, সানি অলওয়েজ লাইভে অ্যাডাল্ট কথা বলে, কেমন জানি বাজে ইন্ডিকেট করে করে কথা বলে, বডি শো করে, পারে না লেন্থ হয়ে ভিডিও ভিডিও করে পোস্ট দিতে। আমার শুরু থেকে এই লোকটাকে পাপড়বাজ মনে হতো। হ্যাঁ, উনি যে অ্যাডাল্ট কথাবার্তা বলে, অ্যাডাল্ট ইঙ্গিত দেয়, অ্যাডাল্ট কমেন্ট যে মেয়েরা ওনার সাথে ওই কনভারসেশন গুলো কমেন্টে করে, এটা তো আমরা সবাই দেখতে পাচ্ছি। বর্ষার বিচার তোমরা কেউ করতে পারো নাই, আর পারবাও না। সোনাম আপু, এটা একদমই রাইট। আপনি কোন দেশের হনু, আপনার কথা আলাদা। আমার কথা আলাদা, কারণ আহ, সোনার বাংলা, আমি তোমাদের মতো লুচু কমেন্ট করতে যাই না। সো সরি। আমি আজ পর্যন্ত সান্ডা সানির ওখানে কোন প্রকার লুচু কমেন্ট করেছি কিনা যা একটু দেখে আসো। যাও। 5টার মধ্যে একটা আমার কমেন্ট দেখা তো যাবে। অবশ্যই আপনার এক্স্যাক্টলি, কমেন্ট তো সবাই দেখে বোন। মোনালিসা বোন আমার, আপনার কমেন্ট তো সবাই দেখে। আপনি একজন যার আপু ইউরোপের বলেছে, সেলিব্রিটি। হ্যাঁ হ্যাঁ, কি আপু আকবর আলী ভাই, বুঝি নাই। না না, উনি লিখছে যে 5টা কমেন্ট করলে একটা হলো সবার চোখে পড়ে। হ্যাঁ সেটাই সেটাই, ব্যাপার না। এই যে ও একজন বলেছে যে আচ্ছা মৌরিন আপু বলেছে যে সানির লাইভে আসে কয়েকটা মিডল এজড ম্যারিড উইমেন, ও যেরকম বুড়া ওই রকম কয়েকটা বুড়ি বুড়ি মহিলা আসে, তাদের সাথে কথা বলে, নিজেকে কি যে মনে করে একটা ভালো ইয়াং মেয়েকে, এই ইয়াং মেয়েকে দেখছেন কমেন্ট করতে ওর। আচ্ছা ঠিক আছে, এক্স্যাক্টলি। এই সোনার ও বাংলা কত যে ভালো ইয়াং সোনার মেয়েকে বাংলা, কমেন্ট করে। সোনার বাংলা যদি কোনো একটা ছবি টবি পাইতাম। মোনালিসা আপু, হ্যাঁ সানি ভাই কখনোই ওর ক্ষতি করবে না, এটা আমরা আমরা আকবর আলী বারবার এই জিনিসটা অনেক আগে থেকেই বলেছে যে সানি কোনোদিনও, এটার প্রমাণ আকবর আলীর কাছে আছে। আকবর আলী আপনি প্লিজ তাড়াতাড়ি কল রেকর্ডটা দিন আকবর আলী। আপনি কি শুনতে পাচ্ছেন? আচ্ছা শোনেন শোনেন, এই যে ফাতেমা আপু উনি এই যে সানির লাইভে একবার নাকি 2বার যুক্ত হয়েছে, আমার একটা ধারণা 1বার হয় 2বার, এর বেশি সানির লাইভে যুক্ত হয় নাই, বুঝছেন। যুক্ত উনি খুব হতেই পারে ভালোভাবে, ভাই, সেই সময় তো সবাই অনেকেই জানতো, এখনো অনেকে জানে যে হ্যাঁ সানি এই বর্ষাকে কিছু করলে করতে পারে করতে পারে। তো এটা মনে করেছিল বা উনি ওনাকে না না ওইভাবে না না, এক্সপেক্ট আপনি করতো। কেন তো সানির এটা দালাল হতে এটা যাবেন? কি হ্যাঁ। তার সম্পর্ক আছে, আরে বাপরে, কি আছে এর, রুনা আপু কি আছে একটু জানাবেন দয়া করে। এই যে একজন কমেন্ট করেছে, কারণ এই বর্ষা সানিকে মেয়ে সাপ্লাই দেয়, এজন্য সানি ওর কোনো ক্ষতি করবে না। হ্যাঁ ভাই, হ্যাঁ, এটা উনি তো কোনো কাজ সবাই করে? জানে এখন। আপনারা দেখেছেন ওনাকে কোনো কাজ করতে? ভাই আমাদের কয়দিন লাইভে দেখেন, আর এই সানি ভাইয়াকে কয়দিন লাইভে দেখেন, উনি ঘুমায় সারাদিন, মাথা লয়ে পড়ে থাকে, পথ থেকে উঠে আসে উ করে, হ্যাঁ গিটার একটু টুংটাং গিটার করে, একটু গান গায়, চলে এগুলাই তো সারাদিন করে গেছে। দিন রাত। আরে বাবা, মিস রুনা সরকার, কি বলবো। আল্লাহ কি হয়েছে কি ভাই, হয়েছে?
আমি সাউথ আফ্রিকা যেতে হলে আমার টাকা লাগবে, আমি টাকা কোথায় পাবো ভাই? আপনাদের প্রতি অনেক শ্রদ্ধা মমতাজ আপু, অনেক ধন্যবাদ আপু। আমি আসলে সানি ভাইয়ের প্রতি কৃতজ্ঞ, আমি যিনি আসলে হ্যাঁ আপু, এইটার জন্য এটা কৃতজ্ঞ প্রকাশ আমরা করলো সবাই, কিন্তু আপু করছিল। কেউ কারোর লাভ ছাড়া করে নাই। উনি ওনার লাভ নিতে আসছে, আমরা এটাই বোঝানোর ট্রাই করছি যে উনি এটা করুক না, উনি বলুক আমি ভাইরাল হতে মোনালিসা আসছি, আপু, আমরা এই কিছুই যে বলবো না। কোন কোন আমরা কিচ্ছু বলবো না। ভয়েসটা ছেড়েছে একটু জানাবেন? আকবর আলী ভাই, আপনি কি একমত বলেন? উনি যদি এটাই চায় যে আমি ভাইরাল হব, উনি বর্ষাকে নিয়ে, আমার কথা, উনি বর্ষাকে নিয়ে টোটালি কোনো কথাই বলবে না। উনি যদি কিছু না করে বলার দরকার নাই, উনি কেন এগুলা করতে আসে? না উনি না, বলতে ও পারে তো যে ভাই শুনেন শুনেন, আমি আপনাকে বলি, দেখেন এই 2 নম্বরই ব্যবসা বেশি দিন টিকে না, ঠিক আছে? সে এখন চাচ্ছে আমাদেরকে নিয়ে একটু ভাইরাল হওয়ার জন্য, ভাইরাল হওয়ার নেশাটা তার ভিতরে ঢুকে গেছে, কারণ এখন আর ইনকাম কোনো দিক থেকে আসতেছে না, তো এই জন্য। হ্যাঁ বুঝতে হ্যাঁ হ্যাঁ পারছেন? হ্যাঁ, আর দেখছে যে বর্ষা, আল্লাহ কই থেকে কি ছিল বর্ষা, ও নিজেই বলছে লাইভে এসে বর্ষা ক্রিমিনাল, বর্ষা এই, বর্ষা এত খারাপ। দেখছে যে এই মেয়ে কোত্থেকে কই এসে গেছে ব্র্যান্ড প্রমোটার, আল্লাহ আমাকেও এটা করতে হবে, করে আমারও তাহলে এখন আপনি ভালো ইনকাম হবে। এরকম করে বলেন। একজন বলেছে সানির, সোনাম ইসলাম আপু, সানির কোনো ক্ষমতা থাকলে তো বর্ষার কিছু করবে। ওই সানি তো নিজেই ভাত খাইতে ভাত পায় না, কোনো কাজ করে না, শালা শুধু গাঁজা খায় আর টাকা ইনকাম এটা করার হচ্ছে ধান্দা খুঁজছে। দেশের দেশের দুশ্মন, জাতির দুশ্মন। সোনার বাংলা ভাইয়া আপু, আপনি সুন্দর সুন্দর কমেন্ট করেন, আপনার কমেন্টের কথা আমি বলছি না। সানি ভাইয়াকে আপনি এই ধরনের কোনো কমেন্ট করেন না। যারা করে, যাদের এত কুরকুরানি, ওই ধরনের কিছু পাবলিক আছে, ওখানে যে লুচু লুচু কমেন্ট করে আর লুচু লুচু ইন্ডিকেট দেয় যে আহা আপনার এখানে এটা সাদা বেরিয়ে যাচ্ছে, এই ধরনের কি কথাবার্তা? বেড়ে এটা আপনি যাচ্ছে, করেন না, বেড়ে সোনার যাচ্ছে। বাংলা, আপনাকে বুঝি না। কবে ভিতরে যাবে বলেন? মিস রুনা সানি সরকার, কল রেকর্ডিং দেখা। হ্যাঁ হ্যাঁ। সানির কথাগুলো শুনতে সবার ভালো লাগে, আমরা যে সানির বিরুদ্ধে, এই অন্যায়ের বিরুদ্ধে কথা বলতেছি, আমাদের কথা কারো ভালো লাগে না। না না, ভালো লাগবে না তো ভাইয়া। আমাদের বাঙালিদের সমস্যা কোনটা জানেন? আপনার ব্রেনে একবার যেটা গাইথা যাবে, পরে আপনি ভালোটা দেখলেও সেটা গিলতে যাবেন না, এখন আপনি ওইটা থেকে শোনেন পড়তে পারবেন না। শোনেন, এখন যদি আমাদের মিস রুনা সরকার আপু সানির লাইভে থাকতো, কত সুন্দর সুন্দর করে কমেন্ট করতো, তোমার এই জিনিসটা কত সুন্দর লাগে, তোমার হাসিটা কত সুন্দর লাগে। আচ্ছা আচ্ছা, ওনারা তো সব এইসব কমেন্ট করে, এইসব ধরনের কমেন্টই করে। আরে আমি নিজে লজ্জা পাইছি, বলে যে তোমরা আমার সাইজ দেখলে, আমার ওইটা দেখলে ক্রাশ খেয়ে যাবা। আমার এত মিনিট, এত লং, মানে কি আল্লাহ বলবো মাফ ভাই, করো, আল্লাহ মাফ করো, আল্লাহ মাফ কনভারসেশন। করো। আস্তাগফিরুল্লাহ। ওই ফালতু লাইভটাতে লোক রুনা একটা। সরকার ঢেলে দিলে না, রুনা সরকার কমেন্ট করতে সুন্দর সুন্দর। এখন আকবর আলী কথায় আসি, যে আপনার কাছে যেই প্রুফ গুলো আছে অবশ্যই আপনি দিবেন। আপনার নামে কিন্তু খারাপ খারাপ এলিগেশন ছড়াচ্ছে, তো আপনাকে ওইভাবে পদক্ষেপ নিতে হবে। আপনি এইভাবে কি বলতেছেন যে অনেক কিছু বলতেছেন আবার বলতেছেন না, এটা তো হবে না আকবর আলী। আরে ভাই, আমার একটা মান সম্মান আছে, বুঝতে পারছেন? আমাদের সাথে অনেক কথা হয়েছে, কিন্তু সব কথা তো বলা সম্ভব না। আচ্ছা, সব কথা বলা সম্ভব না। আপাতত আপনি ওনাকে যে উনি যে আপনাকে গান দেখিয়েছে, উনি কিন্তু বলছে এটা প্লাস্টিকের গান, আপনার কিন্তু কথা টোটালি মিথ্যা প্রমাণিত করছে। আপনার ওই তো গানের ভিডিওটা শোনেন না, দিতে আমি হবে। আগে বলি, আমার কাছে যে স্ক্রিন ভিডিও টা আছে, যখন তার সাথে আমি হোয়াটসঅ্যাপে কথা বলছি, ঠিক আছে, ওই ভিডিওটা হ্যাঁ। আমি দেখাবো, এবং কি তাকে বলেন ফেসবুক লাইভে এসে ওই গানটা দেখানোর জন্য একবার। আচ্ছা, আপনি কি এখন লাইভে দেখাবেন? না না, আগে সানি দেখাক না, সানি লাইভে তার খেলনা পিস্তলটা দেখাক, কথা বুঝেন না? সানি লাইভে খেলনা পিস্তল দেখাক না দেখাক সেটা তো বড় কথা না। সে তো বলেছে যে আপনি, আপনাকে সে অরিজিনাল পিস্তল দেখায় নাই, সে তো বলেই দিয়েছে। না তাহলে না, আপনি এখন এখন ওই তো ভিডিওটা দিতে হবে। অরিজিনাল না হলে ডুপ্লিকেটটা তো দেখাক, একটু দেখাইলে তো আমরা দেখাবো না। সে ডুপ্লিকেটটা কিনে নিয়ে আসবে, এখন ওরকম একটা নিয়ে এসে দেখাই দিবে। আরে বাবা, ওরকম কখনো সম্ভব হবে না রে ভাই।
সম্ভব হওয়ার দরকার নাই, আপনি ওই ভিডিওটা দিন, ওইটা আমরা আপলোড দিব। আর হচ্ছে ও আপনার সাথে যে কথাটা হয়েছে ওই কথা যে রেকর্ডিং আছে ওইটাও দিন, আপলোড দিয়ে দিব। আকবর আলী বলে আমি সুন্দর সুন্দর কমেন্ট করি না। ওই আপনি কাকে এখানে সুন্দর কি কমেন্ট করছে? করেছেন? এবার দেখো এই যে আমি এই যে সানি, কি সুন্দর এই যে কমেন্ট সানি করি। ভাই আর বর্ষা চৌধুরী, ও এই দুইটাই মিলে যে টাইপের জিনিস আমাদেরকে শেখাচ্ছে, যে ধরনের জিনিস আমাদের সামনে প্রমোট করছে, সবকিছুই দণ্ডনীয় অপরাধ। অবশ্যই এই দুইটাকে সোশ্যাল মিডিয়া থেকে বয়কট করা উচিত, আমি বলছি। এরা দুইজনই খারাপ জিনিস প্রমোট করছে, ভাই শুনুন, আমাদেরকে বয়কট ভুল করতে ভাল হবে না। বোঝাচ্ছে। ওদেরকে যদি আইনের আওতায় না আনে তাহলে খালি বয়কট এই যে করলে এখানে হবে কি না। কারণ বলেছে, কি বলেছে দেখেন, আফরিন সাইমা, আকবর আলীর কাছে প্রমাণ থাকলে আমাদেরকে দেখাতে হবে, নইলে ওনার কথা আমরা বিশ্বাস করব না। কি প্রমাণ চান, কোনটার প্রমাণ চান একটু বলেন আমাকে। এই যে আমি যেটা বললাম, না পিস্তলের না না, ভিডিওটা আর ওই যে তারা কল রেকর্ড আছে। না তো পিস্তলের তো আমি একটা স্যাম্পল দিছি, বুঝলেন না? এখনো স্যাম্পল স্যাম্পলের উত্তরটা হবে তো না তো, আসেন। ওই ওখানে তো সব বলছে, ও তো বলছে ওটা প্লাস্টিকের। ওটা দেখাক, পাবলিক কে এনে দেখাক না রে ভাই। এত ব্যস্ত হয়ে কেন পড়তেছেন? ধীরে ধীরে সব তথ্য বার করবো, সব একসাথে বের করে দিলে তাহলে তো ওরা পালাই যাবে। বুঝতে পারছি, প্রমাণ সময় মতো পেয়ে যাবেন, নো টেনশন। ভিউয়ার্স যারা আছেন, সানি হইলো জারিফের মামা, তাই বর্ষার কোনো ক্ষতি করবে না। জারিফ থাকলে তো হবে। শুনেন, যে মেয়েটার সামনে আমাকে কত সুন্দর করে বলছে, দেখো তোমার মামা আকবর আলী শেখ, মামাকে সালাম করো, মামাকে সালাম করো। হুম। আর ওই মেয়েটার সামনে আচ্ছা, আবার গত কিছুদিন আপনি আগে যারা সামনে যারা সামনে আবার আমাকে আমাকে গালি দিচ্ছে। চিন্তাটা করেন, তার সোচ, তার মাইন্ডটা কেমন। আপনি কি মনে করেন এই মেয়েকে একবার আপনার সাথে পীড়িত করাই দিতেছে, একবার মুন্না খানের সাথে খুব একদম ভালো সম্পর্ক করায় দেয়, একবার রাসেল মিয়ার সাথে, রুমিয়ানা রহমানের সাথে তো অনেক আগেই, মানে এই মেয়েটারা যে এরকম 12, 15, 16, 20টা 100টা পোলাদের সাথে এইভাবে করে পরিচয় করাই দিচ্ছে, মেয়ে তো কনফিউজড কোনটারে বাপ কবে কোন সময়। এই মেয়েটারে এগুলা যে শেখাচ্ছে, এটার ফিউচারটা কি? না না বলতো, তোমার মামাকে বলো না একটু বলিউডে তোমার একটু ডান্স টান্স স্যাম্পল দেখানোর জন্য। আপনি তো আমাকে বলছিলেন ওই সময় যে ওর মেয়েটাকে আমি ইন্ডিয়া নিয়ে আসবো, সুযোগ করে দিব, বলছিলেন তো আপনি আমাকে। না না, তখন তো বলেছিলাম, যেহেতু আমাকে রিকোয়েস্ট করতেছে তো আমি বলছি আচ্ছা ঠিক আছে করে দেবো, সুযোগ সুবিধা করে দেবো। এখন তো আচ্ছা, আসলে তাদের যে মানে ভিতরে ঢোকার পরে দেখেছেন সব গন্ধ বের হচ্ছে। তো এদের সাথে পরিচয় রাখার থেকে দূরে থাকা অনেক ভালো না? ঈদ মোবারক সবাইকে। কিসের ঈদ মোবারক? মিস রুনা সরকার কি ময়মনসিংহ থেকে? আপনিও কি সানি সান্ডার মতো খেয়ে আসছেন নাকি, জিনিস খেয়ে আসছেন নাকি, এখন এসে ঈদ মুবারক দিতেছেন? ঈদ কেন? মুবারক দিচ্ছেন। আচ্ছা না না, এখানে আমাদের মিস রুনা সরকার ওনার সাবেক যিনার সাথে উনি প্রেম করেছে লাগে উনি যুক্ত হয়ে গেছে, এই জন্য উনি মজা পেয়েছে। এই একজন কি বলেছে, আকবর আলী আপনাকে বলেছে এবার আকবর আলী ভাইয়ের উপর ভরসা করতে চাই, দেখতে চাই বর্ষার বিচার করতে পারে কিনা। ইনশাআল্লাহ আমরা সবাই প্রস্তুত, এবং কি দেখবেন যে কালকে থেকে সানির উপরে আরো প্রেসার বেড়ে যাবে, বুঝছেন? ঠিক আছে, দেখা যাক আকবর আলী ভাই, যে আমাদের সানি ভাই এবার কি বলতে আসেন লাইভে, আমরাও অপেক্ষায় আছি, তাই তো? হ্যাঁ হ্যাঁ, এক লাইভে কি 15 দিন পরে মুখ খুলছে। এখন আজকের লাইভে কয়দিন পরে মুখ খুলে না এখনো দেশ থেকে পালিয়ে যায়, ওটাও দেখেন আপনারা। আচ্ছা, ওই সময় আকবর আলী বর্ষাকে বিয়ে করতে চাইছিলেন। আচ্ছা আপু, এটা হচ্ছে আকবর আলী মজা করে বলেছিল। ওটা তো তাদের তথ্য বাইর করার জন্য ভাই। ইনফ্যাক্ট ও যে উনি যে মজা করে বলেছিল তার একদম স্বয়ং প্রমাণ আমি, সাক্ষী আমি, কারণ যখন মজা করেছিল তার আগে সে আমার সাথে কথা বলেছিল যে অনু, আমি না এরকম বর্ষাকে এটা বলবো,
আমি ওনাকে আরো শিখাই দিচ্ছি যে হ্যাঁ হ্যাঁ বলেন 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 যে তুমি আমার সাথে ইন্ডিয়া চলে আসো। এই জন্য আমি আমি তার সাক্ষী। আমি জানি আকবর আলী ওটা মজা করেছিল। আকবর আলী, তাহলে খুব বেশি আর লাইভে না থাকি, আপনি শেষ কি বার্তা দিতে চান এটা বলে আমরা খুব তাড়াতাড়ি শেষ করি, হ্যাঁ? শেষ বার্তা এটাই আমি চাই, দেখেন ভাই শোনেন, দেশ জাতি আমাদের মা বোন নষ্ট হোক আমরা এটা চাই না, তো তরুণ প্রজন্ম নষ্ট হোক এটা আমরা চাই না। আমরা চাই অপরাধী যে হোক তাকে আইনি প্রক্রিয়ায় তার শাস্তি হোক, তাকে আইনের আওতায় আনা হোক। ঠিক আছে? কারো পাওয়ার দিয়ে, কারো ফোনের ইয়ে দিয়ে যেন কোনো অপরাধী এ, বের না হয়, তাকে পরিপূর্ণ শাস্তি না দিলে সামনের দিকে আগামী প্রজন্ম খুব খারাপ হয়ে যাবে, কারণ এরা খারাপ বিস্তার করতেছে, এই বিস্তারকে আমাদেরকে রুখাতে হবে। তাহলে রুখাতে হলে সর্বপ্রথম বর্ষা, সানি, দিয়ে তাইব এই তিনজনের বিচার আইন করতে হবে। যতক্ষণ পর্যন্ত না করো ততক্ষণ পর্যন্ত এদের বিরুদ্ধে আমাদের প্রতিবাদ চলবে। বুঝতে পারছেন? হ্যাঁ হ্যাঁ, সেটাই। এবার আকবর আলী ভাইয়ের জাদু দেখতে চাই, অপেক্ষায় রইলাম। থেকে বেশি খারাপ। ঠিক আছে আকবর আলী ভাই, তাহলে আজকের মতো এখানেই শেষ করি নাকি কি বলেন? মিস রুনা আপু, রুনা আপু আপনি কই? না না, রুনা আপুর সাবেক প্রেমিক আসছে এখানে, আসার কারণে উনি বলে মজা পেয়ে গেছে। আর কোনো কমেন্ট ওনার পাচ্ছি না আমরা। আকবর আলী ভাই আপনি তাড়াতাড়ি ওনাকে ইন্ডিয়া নিয়ে যান। কেন আমি নিয়ে যাব ভাই? কেন আমি নিয়ে যাব? মিস রুনা, আমার কি হয়? রুনা সরকার বলেছে চিন্তা করেন না, ভবিষ্যতে ওর মেয়ে ওর থেকে আরো বেশি হবে ইনশাল্লাহ। না আপু, ওর মেয়েকে হতে দেওয়া যাবে না, কারণ ওর মেয়ে একটা বাচ্চা, ওর এখনো 18 বছর হয় নাই, কেন হতে দিব আমরা? আমরা আওয়াজ তুলি না, দেখি না মেয়েটাকে আসলেই রেস্কিউ করা যায় কিনা। মেয়েটা তাহলে বুঝছে যে না, মেয়েটাকে যা শেখানো হচ্ছে ওটা তাই শিখবে। আজকে যদি করবে আপনার না, মেয়েকে কারণ আপনি আপনার সন্তানকে যেটা আপনি শেখাবেন, আপনার সন্তান কিন্তু সেটাই শিখবে। না আছে, না আছে আকবর আলী শিক্ষার ভাইয়া, ক্ষেত্রে। তাহলে কি এবার কি আমরা যাই, বিদায় নেই, হ্যাঁ? ওকে, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমরা ইনশাল্লাহ এভাবে তাদের বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে, না হলে এরা যেভাবে অন্যায় বিস্তার ছড়াচ্ছে আমাদের দেশটা পুরো নষ্ট হয়ে যাবে। আমরা হালাল পথে 1 টাকা খেতে চাই, হারাম পথে 500 টাকা নয়। দেখবেন হুম। আপনি হালাল পথে 1 টাকা খাওয়ার চিন্তা করেন, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে শান্তি এবং রহমত দান করবে। কেউ আমাদেরকে বাদশা বানিয়ে দেবে, কারো থেকে নিয়ে, কারো থেকে লুটে পাটে খেয়ে, কারোকে ব্ল্যাকমেল করে, কারো ভিডিও ধারণ করে। হ্যাঁ, এগুলো বেশি দিন থাকে না। তো আমরা আসেন সবাই মেহনত করে খাই, এবং কি এদের যেন আইনি প্রক্রিয়া এদের বিচার হয়। ডিএ তায়েব, মাহমুদ সানি এবং বর্ষা এই তিনজনকে যেন আইন অতি দ্রুত গ্রেপ্তার করে আদালত এদের বিচার করে। আমরা সবাই এদের বিচার দেখতে চাই। যতক্ষণ পর্যন্ত এদের বিচার হবে না ততক্ষণ পর্যন্ত আমাদের লড়াই চলবে। আচ্ছা, একজন বলছে সানি মাত্র আকবর ভাইকে নিয়ে ভিডিও দিছে, মানে এখনই দিয়েছে, হ্যাঁ আমরা লাইভ থাকাকালীনই হয়তোবা। সেখানে আকবর ভাই গুলি চালাইতেছে, আকবর ভাই লাইসেন্স ছাড়া নাকি পিস্তল রাখে। হ্যাঁ, তো ওটা তো আমি এখনো বলতেছি রে ভাই, আমি কি এটা বাইরে, আমার গান লাইসেন্স করা, আর ওর যদি কোনো ক্ষমতা থাকে আমাকে কিছু করে দেখাক। ঠিক আছে? আমি কি বলবো, এখন তো ফেসবুক লাইভের মধ্যে এগুলা দেখানো ঠিক না। বুঝতে পারছেন? তো কি হ্যাঁ, বলবো আর। না সে তো বলছে, আপনার ওই ভিডিও দিয়ে সে তো বলছে ওইটা নাকি আপনি তার কথা মতো বানাই দিছেন ভিডিওটা। না 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 না, ও ওর মায়ের কসম খেয়ে বলুক আমি ওর কথা মতো এই ভিডিও বানাইছি, তাহলে সেটা আপনারা যা বলছেন তা আমি মাথা পেতে নেবো। সেটা প্রুফ দিতে হবে। আপনি কোথায় বলেছেন যে লাইভ এটা বানাই দিতে, এটার প্রুফ দিতে হবে ওনাকে। কোনটা কোনটা? এই যে ও ও যে বলছে যে আমি আকবর আলীকে বলেছি যে এই লাইভ গানের একটা শুট করে দাও, আমার কথা মতো করে দিয়েছে, হ্যাঁ, এটার প্রুফ দিতে ওরকম বলেন। একটা প্রমাণ দে, সানি দেখ না, সানি আমাকে বলেছে। ওটাই সে তো, তো, সানি ভাইকে প্রুফ দিতে হবে তো, কারণ সেই তো বলেছে। প্রুফ দেখ হ্যাঁ কোথায় হ্যাঁ, বলেছে সে না। proof দেখ। আমি কানটা কেসি দিয়ে ডাইরেক্ট কেটে ফেলবো,
সবাই সামনে ফেসবুক লাইভে এসে যদি কান না কাটি আমি মানুষ না, বুঝতে পারছেন? যদি সানি আমাকে বলে না আকবর ভাই এমনি না ভিডিও বানান, আকবর ভাই এমন করেন, এরকম কোন যদি কিছু আমাকে বলে, বা আকবর ভাই মানুষ মনে করবে খেলনার, ঠিক আছে, এরকম কিছু যদি সানি আমাকে বলে থাকে, হ্যাঁ সেটার প্রমাণ দেখ, আমি আমার কানটা কেটে ফেলবো পাবলিকের সামনে। আচ্ছা ও তো একটা মিস রুনা মিথ্যাবাদী, ওর সরকার, মা মিথ্যাবাদী, ওর বাপ মিথ্যাবাদী। মা যখন মিথ্যাবাদী হয়, বাপ যখন মিথ্যাবাদী হয়, সন্তান মিথ্যাবাদী হয়। ওর মা বাপের যেরকম শিক্ষা দিয়েছে, মিথ্যা শিখাইছে, ও মিথ্যা নিয়ে এখন প্রচার চালাচ্ছে, বুঝছেন? ও যদি না সত্য না হয়, ওর এখন, মা মাথার উপরে হাত দিয়ে রাখে, হাত দিয়ে বলুক যে আকবর আলী শেখকে আমি এমন কথা বলেছি। ওর মায়ের মাথার উপরে, মা তো সবসময় ওর পাশে থাকে, ও লাইভে যা বলে ওর মা সব শুনে পাশে বসে। আচ্ছা এখানে আপনার রুনা সরকার আপু বলেছে যে, ও তো বলেছে যে ইন্ডিয়াতে আকবর আলীকে পুলিশ খুঁজবে 2 দিন পরেই, আকবর আলী টের ও পাবে। খুঁজবো না, আরে ভাই খুঁজলে তো আপনারা জানবেন যে আমি বলবো না, অবশ্যই বলবো ভাই, কথা বুঝেন নাই? সেটাই সেটাই, আমি ওই যে বর্ষার মতো, হ্যাঁ আমি তো বর্ষার খেয়াল মতো, না, আমি শুনেন শুনেন শুনেন, বর্ষার মতো বলবে যে এই যা, সেনাবাহিনী তোর দরজার গোড়ায় দাঁড়ায় আছে, অমুক জায়গায় অমুক ইয়েটা চলে গেছে আমার, এইগুলো বলে বলে যখন হয় না, এই এই সানি ভাইয়া এখন এরকম ভাবে নির্লজ্জ হবে সেটার জন্য অপেক্ষা করতেছে। একজন বলেছে ডিএ তাইবের অতীত বের হয়ে আসবে যদি বর্ষাকে অ্যারেস্ট করে, এই জন্য ডিএ তাইব চায় না বর্ষা অ্যারেস্ট হোক। আপনাকে ধন্যবাদ জানাই। বর্ষাকে গ্রেফতার করলে ডিএ তায়েব সানির অতীত সব আমলনামা বের হয়ে আসবে, বুঝতে পারছেন? যদি পুলিশ গ্রেফতার করে, আর যদি পুলিশ আইনের ক্ষমতার অপব্যবহার করে, তাহলে ওদেরকে গ্রেফতার করবে না। যদি প্রকৃত আইন আমাদের দেশে থাকে, তাহলে এদেরকে গ্রেফতার করে, এরা যদি ভালো হয় ভালো প্রমাণ করবে, খারাপ হলে খারাপ প্রমাণ করবে জাতির সামনে, বুঝতে পারছেন? আচ্ছা আচ্ছা, আরেকজন বলেছে বর্ষার এত বড় অপরাধ সানি ক্ষমা করে, আর আকবর আলীর কাছে পিস্তল আছে এটা নিয়ে মাতামাতি করতেছে, এগুলো হলো বর্ষার থেকে পাবলিকদের দৃষ্টি সরাতে কি সরানোর জন্য করতেছে আর কি। রাইট রাইট। এই মিস রুনা সরকার আপু বলেছে একজন আমাকে বললো ওরা ফ্রি ফ্যামিলি। আপু কেমন ফ্রি ফ্যামিলি যে নিজের পার্সোনাল ভিডিও কোন বেটির সাথে থাকছে না কি করছে সেটি ভাইরাল হয়ে গেছে, আবার এই সবাই আমি সব বলে, এটা আবার কেমন ফ্রি? ফ্রি এতটা ফ্রি হয় মানুষ আমি জানতাম না। না না, এই মুসলমানের ভিতরে ইহুদি নাস্তিক হলে তাহলে ঠিক আছে, ওরা হতে পারে ইহুদি নাস্তিক, কারণ ও তো মাঝে মধ্যে বলে আমার বাপ হচ্ছে এই কোন জায়গার জানি বলে, আবার আমার মা হচ্ছে অমুক দেশের, আমার বাপ হচ্ছে অমুক দেশের, ও হচ্ছে অমুক দেশের। হতে পারে ওদের মানে মিক্সিং হয়ে গেছে, এই জন্য প্রিয় হয়ে গেছে। ওরে বাবা রে বাবা, এই ফ্রি! এই সোনার বাংলা বলেছে প্রকৃত আইন এই দেশে নাই ভাতিজা। নাই তো, আইন নাই বলেই তো এত কিছু প্রমাণিত হওয়ার পরেও এই যে বর্ষা চৌধুরী, আমি, আমার মাথায় নষ্ট, কোরআন ধরে এই মহিলা, হাতে নেল পলিশ বা মাথায় কাপড় নাই, সে রাস্তায় এসে কোরআন ধরছে। এত বড় সাহস এই মহিলার, কলিজাটা কত বড়, একটা ইসলাম প্রধান মুসলিম প্রধান কান্ট্রিতে ও এগুলা সবার সামনে করছে, কেউ দেখছে না, কারোর চোখে কি এগুলা পড়ছে না? এ এত খারাপ কিছু প্রমোট করতেছে, এ আজকে বলে এর সাথে থাকি, কালকে বলে ছোটবেলায় আমার অমুকে ধর্ষণ করছিল, আকাশ দেবী ধর্ষণ করছিল, মুন্না খান ধর্ষণ করছিল। এইগুলা কি? এগুলা কেউই দেখছে না, আইন তো আসলেই নাই, আইন তো অন্ধ। বাস্তব কথা, আইন যদি থাকতো তাহলে এই আমাদের দেশ, আমাদের সমাজ যেভাবে নষ্ট করে ফেলতেছে, একটা মেয়ে এভাবে পাবলিক পাবলিক প্লেসে এসে যে আমাকে বিয়ের আগে 3 মাসের প্রেগনেন্ট হয়ে গেছি, আমি এই বাচ্চার পরিচয় দিব অমুকরে, অমুকরে পরিচয় দেব, তমুকরে পরিচয় দেব, এটা কি কি দেশ? আমাদের দেশে কি আইন নাই? আইন কেন এদেরকে গ্রেফতার করতেছে না? একমাত্র ডিএ তাইবের কারণে। এটা আপনাদেরকে মানতে হবে। ডিএ তাইব যতক্ষণ পর্যন্ত গ্রেফতার না হবে, ততক্ষণ পর্যন্ত অপরাধীরা অপরাধ করে যাবে, বুঝতে পারছেন? হ্যাঁ হ্যাঁ, এই লোক তো, এই লোকের নামে সানির কাছে বর্ষা নিজেই বলেছে যে আচ্ছা শোনো না, এই যে মায়ের এই যে কলঙ্কিত সন্তান ডিএ তাইব, ডিএ তাইবের কারণে অনেক অন্যায় অপরাধকারী পার পেয়ে যাচ্ছে। এই কলঙ্কিত সন্তান যতক্ষণ পর্যন্ত গ্রেফতার না হবে, ততক্ষণ পর্যন্ত অপরাধ চলবে, বুঝছেন?
ঠিক ঠিক আকবর আলী ভাই, আমি একমত, আপনার সাথে একদমই একমত। একজন বলেছে কালকে সানির ভিডিও দেখে মনে হচ্ছে সে বর্ষাকে জেলে না বরং দাওয়াত দিতেছে তার রুমে যেতে। আমরা কি হু নোজ যে বর্ষা তার রুমে আসে না, কে জানে। ঠিক আছে আকবর আলী ভাই, আর কিছু বলতে চান? না হলে আমরা আজকে ওকে, যাই। আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন ইনশাল্লাহ। শোনেন, আমি দর্শকদের দৃষ্টি আকর্ষণ করে একটা কথা বলতে চাই। অন্যায়কে যদি আপনি অন্যায় বলেন তাহলে আল্লাহ আপনার পাশে থাকবে, আর যদি অন্যায়কে ধাপা চাপা দিয়ে অন্যায়কে নাই বলি চালিয়ে দেন তাহলে আজ না হয় কাল আপনিও বিপদে পড়বেন। যতটুকু চেষ্টা করবেন ভালো কাজ করার জন্য, হালাল পথে চলার জন্য, কখনো কোনো অন্যায়কে প্রশ্রয় দিয়ে চলবেন না। আপনি যেই লেভেলেরই হন, আপনি যদি একদম মধ্যবিত্তই হন, আপনি অন্যায়কে অন্যায় বলে বলে চালিয়ে যান, ইনশাআল্লাহ মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আপনার পাশে থাকবে। আপনাকে কোনো অপশক্তি আপনাকে পরাজিত করতে পারবে না। আমরা সবাই অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করি, এদেরকে যতক্ষণ পর্যন্ত সেটাই। পুলিশ গ্রেফতার না করে ততক্ষণ পর্যন্ত আমরা আমাদের লড়াই লড়ে যাই ইনশাআল্লাহ। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, দোয়া ও শুভকামনা সবার জন্য রইল। আমাদের কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে ক্ষমা দৃষ্টি তাকাবেন, কারণ আমরা আহ মৃত্যুর কোনো গ্যারান্টি নাই, কখন মরে যায়। ঠিক আছে, যদি কোনো ভুল ত্রুটি আপনাদের সাথে করে থাকি ক্ষমা দৃষ্টি তাকাবেন। আল্লাহ হাফেজ, সালাম আলাইকুম। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, দোয়া ও শুভকামনা রইল। ঠিক আছে আকবর আলী ভাইয়া, অনেক ধন্যবাদ আপনাকে আমাদের সাথে এতক্ষণ থাকার জন্য। আহ আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাইকে আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।